বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, খুতবা এবং বক্তব্য শুরু করার আগে যদি কোনো সময় বর্ষা বৃষ্টি থাকে আর আপনার বর্ষা বৃষ্টির প্রয়োজন না হয়, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়া রয়েছে হাদিসে। বর্ষা বৃষ্টি চলে এসেছে আর আপনার প্রয়োজন নেই, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি বর্ষা বৃষ্টি সরিয়ে দাও, তাই না? বা বৃষ্টির পরিমাণ বেশি হয়ে গেছে, ঠিক তেমনই ঝড় বাতাস যদি চলে আসে, আর এই সময় ঝড় বাতাসের প্রয়োজন নেই, বরং ঝড় বাতাস আমাদের ক্ষতি, আমাদের প্রোগ্রামের হোক অন্য কোনো কিছুরই হোক। যেমন এই সময়টাতে আমরা অনুভব করছি, অনেকে হয়তো দ্বিধাগ্রস্ত, আসছে না যে প্রোগ্রাম হবে হবে না, কারণ বাতাস চলছে, ধুলো খানিকটা ধুলো আসছে, এরকম ভাবছে হয়তো। তো এই সময় আমাদের করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দোয়া আছে, তো আল্লাহর রাস্তায় একটু দোয়া করেন আল্লাহ পাকের কাছে। বাতাস আল্লাহ পাকের হাতে, তাই না? বর্ষা বৃষ্টি ঝড় তুফান সবকিছুই আল্লাহ পাকের হাতে। আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর সব আল্লাহ পাকের হাতে। বান বন্যা জলোচ্ছ্বাস সব আল্লাহ পাকের হাতে, ঠিক না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাকের কাজ হচ্ছে যদি কোনো কিছু তিনি করতে চান তাহলে বল প্রয়োগ করা লাগে না, শক্তি ক্ষয় করা লাগে না, শুধু এতটুকু লাগে আন ইয়াকুলা লাহু কুন। আল্লাহ পাক বলেন যে হয়ে যাও, এই বাতাস বন্ধ হয়ে যা, এই বৃষ্টি তুই বন্ধ হয়ে যা, এই বন্যা তুই থেমে যা, এই পানি তুই কমে যা, এই ধুলা তুই উড়িস না, কোন ফায়াকুন তখন হয়ে যায়। এ হচ্ছে আমাদের ইয়াকিন, এ আমাদের ঈমান। এবং আলহামদুলিল্লাহ আমরা তাওহীদে বিশ্বাসী, শিরকের গন্ধ আমাদের আকীদা আমলে কথাই নেই। সুতরাং আমরা বিদআতীদের মতো এরকম মনে করি না যে ঝড় বাতাসের উপর নিয়ন্ত্রণ কোন পীর ওলি মুর্শিদের আছে, না কোন জিন শয়তানের আছে যে জিন শয়তান হয়তো এসব করছে, না, কিচ্ছু না, ওইসব না। সব কিছুর নিয়ন্ত্রণ তাসাররুফের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি করতেন বা শিখিয়েছেন এই সময়ে পড়ার জন্য, যখন বৃষ্টি বর্ষার প্রয়োজন নেই, যখন বাতাস ঝড়ের প্রয়োজন নেই, আর সেই সময় চলে এসছে যেটা আপনার কাজের বা মনের বিপরীত, সেই সময় কি দোয়া করবেন? কারো জানা আছে? বলুন তো দেখি। দুটো শব্দ মাত্র, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে কোনো বালা মুসিবত, ইউনূস আলাইহিস সালামের দোয়া, কিন্তু মাত্র দুটো শব্দ। দেখেন আমাদের শিক্ষার কত প্রয়োজন, তাহলে এটা আমি বুঝাইতে চাইছি যে কত শিক্ষার শেষ নাই। আমরা রাত দিন পড়ছি, তো আপনাকে কত পড়া উচিত? আমরা রাত দিন ইলম হাসিল করছি, শিখছি, তাহলে আপনাদের কত শিখা উচিত? হয় পড়ে শিখেন, নয় শুনে শিখেন। আলেমদের কথা পড়েন কিতাবে, আর না হলে আলেমদের কথা বক্তব্য শুনেন সরাসরি মজলিসে এসে, আর না হইলে যে সব মাধ্যম আছে, সিডি, ক্যাসেট, অডিও, ভিডিও, বিভিন্ন ইন্টারনেট, ইসলামিক যদি কোনো চ্যানেল থাকে, তাহলে এইভাবে দিন শেখা কিন্তু ফরজ। একটা দোয়া কত গুরুত্বপূর্ণ। আপনার বাড়ি উড়ে যাচ্ছে ঝড়ে আর আপনার দোয়া জানা নেই, অথচ দুটা শব্দের দোয়া, তাই না? বন্যাতে বাড়ি ঘর ভেঙে পড়ে যাচ্ছে, দেয়াল বাড়ি, হ্যাঁ, ফসল পানি নষ্ট হয়ে যাচ্ছে, আর আপনাদের দোয়া জানা নেই, অথচ দুটো শব্দের দোয়া। আল্লাহুম্মা, সবাই জানা আছে, হে আল্লাহ, তাই না? হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আমাদের আশেপাশে দাও, আমাদের উপরে দিও না। আল্লাহ তুমি বাতাস দাও, বাতাসের প্রয়োজন আছে আমাদের আশেপাশে, মাঠে ঘাটে মরুভূমিতে দাও, হ্যাঁ, বা যে এলাকার মানুষের বাতাসের প্রয়োজন আছে, আমাদের এখন বাতাসের প্রয়োজন নেই, আল্লাহ দিও না। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আমাদের বৃষ্টির এখন প্রয়োজন নেই, বর্ষা বৃষ্টি এখন দিও না আমাদের উপর, হাওয়ালাইনা আমাদের আশেপাশে দাও। এইভাবে বান বন্যা কোন এলাকাতে পানির প্রয়োজন রয়েছে, যে কোনো ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে এই দোয়াটি মনে রাখবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দোয়া পড়া বেশি ভালো, নিজের ভাষার দোয়ার চাইতে, নিজের বানানো দোয়ার চাইতে। এখন আল্লাহর কাছে খালেস অন্তর থেকে দোয়া করেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা
ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, কানা ইযা দাআ সালাসান, একটি দোয়া 3 বার করে আল্লাহর কাছে রিপিট করতেন। মায়ের কাছে ছেলেরা বা বাপের কাছে ছেলেরা জিদ করে, এই জিদ করে একটা কথা বারবার করে, না আমি টাকা নিব, আজকে চকলেট খাবো, আজকে জুস খাবো, বারবার জিদ করলে না দিয়ে পারে না। মায়ের সাথে বাপের সাথে অনেক অনেক কোন তুলনায় চলে না। আল্লাহ পাক আরহামুর রাহিমিন। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের যে কোনো সমস্যার সমাধান তার নাযিলকৃত শরীয়তে, দ্বীনে, কোরআন ও হাদিসে রেখেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানব জাতির জন্য রহমত স্বরূপ রাসূল হয়ে এসেছিলেন। মানব জাতির যিনি রহমত, তিনি মানব জাতির সমস্ত সমস্যা আর সমাধান, সমস্ত রকমের ব্যাধির, অসুখের চিকিৎসা নিয়ে এসেছিলেন। আজকের বিষয়বস্তু আমাদের ভাই শেখ মুস্তাফিজুর রহমানের কাছে শুনলেন যে বর্তমান যুগে মুসলিমদের সমস্যা এবং তার সমাধান। মুসলিম উম্মার সমস্যার কথা বলতেই সাধারণ মানুষরা আর অনেক শিক্ষিত লোকেরাও বড় বড় সমস্যার কথা চিন্তা করে, কিন্তু বড় সমস্যা যে ছোট ছোট সমস্যা অনেকগুলি জমা হয়ে গেলে তৈরি হয়, এ কথা কখনো চিন্তা করে না। আমার কথা বোঝার চেষ্টা করবেন। বড় সমস্যা হঠাৎ করে তৈরি হয় না। বড় সমস্যা সৃষ্টি হওয়ার জন্য ছোট ছোট অনেকগুলি সমস্যা প্রথম জমা হয়ে যায়। এক সমস্যা 2, 3 করতে করতে ছোট ছোট 2, 4, 10টা, 20টা, 50টা, শত শত যখন সমস্যা জন্মে যায়, তখন বড় ধরনের সমস্যা দেখা দেয়। এটা হচ্ছে পৃথিবীর বাস্তব অবস্থা। মানুষের জীবনকে কয়েকটি দিকে ভাগ করা যেতে পারে। মানুষের প্রথম জীবন হচ্ছে ব্যক্তি জীবন। ব্যক্তি জীবন, আপনি আপনার মাথা থেকে পা পর্যন্ত এই দেহটা আপনার কাছে আমানত রাখা হয়েছে, এর মালিক কিন্তু আপনি। এই আপনার ব্যক্তি জীবনের মালিক আমিও নই, আপনার বাবাও নয়, হ্যাঁ, আপনার মাও নয়, আপনার স্ত্রীও নয়, আপনার ছেলে মেয়েরাও নাই, আপনার সরকারও নয়, হ্যাঁ, আপনার এলাকার যারা বিচার সালিশ করে সমাজপতি তারাও নয়। আপনার মাথা থেকে পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে, এর ওপর রাজত্ব আপনার চলছে, ঠিক না? এটা হচ্ছে ব্যক্তি জীবন। ব্যক্তি জীবনের বেশ কিছু সমস্যা রয়েছে। আর একটি জীবনের নাম হচ্ছে পারিবারিক জীবন। পরিবার মানে স্বামী স্ত্রী,
আর ছেলে মেয়েরা থাকলে ছেলে মেয়েরা, এই যে একটি পরিবার গঠন হয়। আরবি ভাষায় পরিবার, উসরা বা ফ্যামিলি, তার মানে হচ্ছে স্বামী স্ত্রী হইলে একটা পরিবার হয়ে যায়, আর ছেলে মেয়ে হইলে ওরাও পরিবারের সদস্য। এই পারিবারিক অবস্থা এবং পারিবারিক অবস্থায় যেসব সমস্যা দেখা যায়, এসব সমস্যার সমাধান শরীয়তে কোরআন সুন্নাহয় রয়েছে। মানুষের ব্যক্তি জীবনের পরে যে জীবনটা, সেটা হচ্ছে পারিবারিক জীবন। পারিবারিক জীবনের মালিক স্ত্রীর মালিক স্বামী, ছেলে মেয়েদের মালিক অভিভাবক, বাবা, ছেলে মেয়েদের বাবা। তাহলে আপনার যে এই ক্ষুদ্র রাজত্ব ব্যক্তি জীবনের পরে পারিবারিক জীবনে, আপনার রাজত্ব আপনার স্ত্রীর উপর, আপনার রাজত্ব হুকুমত হচ্ছে আপনার ছেলে মেয়েদের উপর। এই ক্ষুদ্র রাজত্ব, এখানে আপনার উপর আমানত ন্যস্ত করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে যেসব সমস্যা দেখা দিবে, সেই সব সমস্যার সমাধান আপনাকে কোরআন সুন্নাহর আলোকে খুঁজতে হবে এবং আল্লাহ প্রদত্ত সমাধান নিতে হবে। আর একটি জীবনের নাম হচ্ছে সামাজিক জীবন। পারিবারিক জীবনের পরে সমাজ তৈরি হয় কয়েকটি পরিবার নিয়ে, কয়েকটি পরিবার নিয়ে একটা সমাজ তৈরি হয়। একটা মহল্লা শহরে তৈরি হয়, গ্রামে একটা গ্রাম তৈরি হয়, একটা পাড়া তৈরি হয়। এটা হচ্ছে সামাজিক জীবন। সামাজিক জীবনে আপনি আপনার ফ্যামিলি, পাশের ফ্যামিলির সাথে কেমন চলাফেরা করবেন, আপনি গ্রামবাসীর সাথে কেমন চলাফেরা করবেন, হ্যাঁ, আপনি এলাকার লোকের সাথে কেমন চলাফেরা করবেন। হ্যাঁ, এই যে সামাজিক জীবন, এই সামাজিক জীবনে বেশ কিছু সমস্যা হতে পারে, আর সমস্ত সমস্যার সমাধান কোরআন সুন্নাহয় মওজুদ রয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল দ্বীনকে কমপ্লিট করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীন, তোমাদের পূর্ণাঙ্গ জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম, কামেল কমপ্লিট করে দিলাম। জীবনের একটা দিক হচ্ছে অর্থনৈতিক জীবন। অর্থনৈতিক জীবন বুঝতেই পারছেন, অর্থনৈতিক জীবন মানে দুটো দিক ওর আছে। একটা দিক হচ্ছে উপার্জন করা, আর একটা হচ্ছে ব্যয় করা। টাকা কোন দিক থেকে এসে ঢুকলো আর টাকা কোনখানে খরচ হইলো, সহজ ভাষায় আপনাদের বোঝাবার চেষ্টা করছি। এর নাম হচ্ছে অর্থনীতি বা অর্থনৈতিক জীবন। এই অর্থনৈতিক জীবনেও বেশ কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান কোরআন সুন্নাহয় মওজুদ রয়েছে, আল্লাহ প্রদত্ত বিধানে রয়েছে, তা আপনাকে সেখান থেকে গ্রহণ করতে হবে। আর একটি জীবনের নাম হচ্ছে রাষ্ট্রনীতি, রাষ্ট্রীয় জীবন। রাষ্ট্র পরিচালনার তরিকা পদ্ধতি হচ্ছে রাজনীতি। আর রাষ্ট্রীয় জীবন মানে রাষ্ট্রীয় পর্যায়ে যেসব সমস্যা রয়েছে, সেসব সমস্যার সমাধান তাও কোরআন এবং হাদিসে আলহামদুলিল্লাহ মওজুদ রয়েছে। কারণ আমাদের দিন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআনে কারীমে রয়েছে, আর তার বিস্তারিত ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনীত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে রয়েছে। আপনার দেশের অবস্থা যদি মক্কার জীবনের মতো হয়, তাহলে মক্কার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সমাধান করেছেন সমস্যার, সেইভাবে আপনাকে সমাধান করতে হবে। আর মদিনার জীবনের মতো যদি আপনার দেশের অবস্থা হয়, তাহলে মদিনার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় নীতি কি ছিল, সেইভাবে আপনাকে সমস্যার সমাধান করতে হবে। এই টোটাল এই দিকগুলি যদি মনে রাখেন, তাহলে খুব সহজ বিষয়গুলি। প্রথম ওই উপর থেকে শুরু করবেন, রাষ্ট্রনীতি থেকে, না ব্যক্তি জীবন থেকে শুরু করবেন? হ্যাঁ, ব্যক্তি জীবনে আপনার রাজত্ব একটি লোকের উপর, আর সেটাও অপর লোক না, আপনার উপর। আপনার মাথা বিবেক বুদ্ধির উপর, আপনার বিবেক বুদ্ধিকে ভালো কাজে লাগাবেন, খারাপ কাজে লাগাবেন। আপনার হাতের উপর হাতকে ভালো কাজে লাগাবেন, খারাপ কাজে লাগাবেন। আপনার চোখের উপর চোখ দিয়ে ভালো দেখবেন, মন্দ দেখবেন না, হারাম দেখবেন না, অন্যায় দেখবেন না। আপনার কানের উপর কান দিয়ে হারাম শুনবেন না, গুনার কাজ করবেন না, আপনি কান দিয়ে নেকির কাজ করবেন, তাই না? আপনার জবান দিয়ে ভালো কথা বলবেন, নেকির কথা বলবেন, জায়েজ কথা বলবেন। আপনি আপনার গুনার বোঝা ভারী করবেন না, গুনার পাল্লা ভারী করবেন না। আপনার পায়ের উপর রাজত্ব, পা দিয়ে আপনি নেকির কাজ করেন, পা দিয়ে গুনার কাজ করবেন না, ইত্যাদি ইত্যাদি।
আপনার লজ্জা স্থানের হেফাজত করবেন, লজ্জা স্থান দিয়ে আপনি গুনার পাল্লা ভারী করবেন না, নেকির পাল্লা ভারী করার চেষ্টা করবেন। নিজের ব্যক্তি জীবনের উপর রাজত্ব করা বেশি সহজ না পারিবারিক জীবনের উপর রাজত্ব করা বেশি সহজ? কোনটা সহজ? হ্যাঁ, ব্যক্তি জীবনের পারিবারিক জীবনের রাজত্ব করা বেশি সহজ না একটা সমাজ চালানো বেশি সহজ? নিজের পরিবারের রাজত্ব করা বেশি সহজ একটা গ্রামকে ডিল করার চাইতে, তাই না? একটা গ্রাম একটা সমাজকে পরিচালনা করা সহজ না একটা দেশকে পরিচালনা করা সহজ? একটা সমাজ তুলনামূলক যদি রাষ্ট্রীয় ক্ষেত্রকে একদিকে রাখেন আর যদি সামাজিক ক্ষেত্রকে একদিকে রাখেন তো একটা সমাজকে পরিচালনা করা তুলনামূলক সহজ। তাহলে আপনি এমন জায়গায় ঢুকতে যাচ্ছেন, আজকালকার অধিকাংশ মানুষের ব্রেন মগজ এমন জায়গায় ঢুকে গেছে যেখানে কিছু করতে পারবে, সেখানে ঢুকে আছে, আর যেখানে পারবে সেখানে কিছুই পারবে রোগ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনখান থেকে শুরু করেছেন? হাতে ডান্ডা নাও, লাঠি নাও, আর লাঠি দিয়ে মানুষকে পিটিয়ে সোজা করে দাও, এখান থেকে আল্লাহ শুরু করেছেন না ব্যক্তি জীবন থেকে শুরু করেছেন? নিজেকে ঠিক করে এখান থেকে শুরু করেছেন। কোনখান থেকে আল্লাহ শুরু করেছেন? ব্যক্তি জীবন থেকে আল্লাহ শুরু করেছেন। সূরা তাহরিমের আয়াত নম্বর 6 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও। কাকে বাঁচাও? নিজেকে বাঁচাও। আল্লাহ আগে বলেননি তোমার ছেলে মেয়েদেরকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার বাপ মাকে বাঁচাও, তোমার ভাই বোনদেরকে বাঁচাও, এই কথা আল্লাহ বলেননি। তোমার শ্বশুর বাড়িকে বাঁচাও, তোমার মামা বংশ নানা বংশকে বাঁচাও, তোমার দেশকে বাঁচাও, এই কথা আল্লাহ বলেননি। কু আনফুসাকুম, তোমরা নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও। আহলিকুম পরিবার, কাকে বললাম? স্ত্রী আর ছেলে মেয়েরা। তাহলে নিজেকে বাঁচাবার পরে কাকে বাঁচাবেন? নিজের স্ত্রী আর ছেলে মেয়েদেরকে বাঁচাবেন। কি থেকে বাঁচাবেন? আল্লাহ বলছেন নারান, জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। গাড়ির দিকে আপনারা মন দিয়ে রাখেন, গাড়ির দিকে মন দিলে আমার কথা অর্ধেক শুনবেন, অর্ধেক শুনবেন না। আর আমাদের কথা সুর না, যে সুর অর্ধেক শুনলাম অর্ধেক না শুনলাম, সুর তো ভালো লাগেনি শুনতে, ওই সুর টুর নেই। আমার কথা আর কথাতে আপনাদের জন্য দিক নির্দেশনা রয়েছে, হেদায়েত রয়েছে, সূক্ষ্ম কথা রয়েছে, শুনতে হবে মনোযোগ দিয়ে। তাহলে জীবনে একটা সংশোধন হবে, সমস্যার সমাধান পাবেন এবং সেই মোতাবেক জীবন যাপন করলে সত্যিকার অর্থে মুসলিম হইতে পারবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তুমি নিজেকে রক্ষা করো, নিজের পরিবারকে রক্ষা করো। 2 নম্বরে নারান, আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে। দুনিয়ার আগুন নয়, চুলার আগুন নয়, এই গ্যাসের আগুন নয়, এই দুনিয়ার কোন জায়গার আগুন নয়। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন এক জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেকে, নিজের পরিবারকে, যার ইন্ধন জ্বালানি আর নাস, মানুষ। মানুষ দিয়ে জাহান্নাম জ্বলবে। দুনিয়াতে আগুন জ্বালালে কাঠ লকড়ি লাগে, তাই না? না হয় কয়লা লাগে, না হলে গ্যাস লাগে, ইত্যাদি ইত্যাদি, খড় লাগে, এগুলি লাগে। এগুলো হচ্ছে জ্বালানি। পেট্রোল লাগে, ডিজেল লাগে। কিন্তু জাহান্নামের আগুন জ্বালাবার জন্য গ্যাস লাগবে না, পেট্রোল লাগবে না, লকড়ি কাঠিও লাগবে না, আর কয়লাও লাগবে না। ওয়াকুদুহান নাস, এই জাহান্নামের আগুনের ইন্ধন জ্বালানি হবে স্বয়ং মানুষ। স্বয়ং মানুষ। মানুষ পূর্বেও শাস্তিও পাবে, আর মানুষ দিয়ে ওই লকড়ি খড়ির কাজও হবে, কয়লার কাজও হবে, গ্যাসের পেট্রোলের কাজও হবে, জ্বলতে থাকবে জাহান্নাম মানুষকে। মানুষই তার ইন্ধন হবে। অকুত হিজারা, এবং পাথর, মানুষের পরে পাথর, পাথরও জাহান্নামের জ্বালানি বা ইন্ধন হবে। পাথর সম্পর্কে তাফসীরকারগণ বলেছেন, বিশেষ করে ওই পাথরগুলি যেই পাথরের পূজা করা হয়েছে। দেবদেবী, পাথর কেটে দেবদেবী লাত, উজ্জা, মানাত, হোবাল তৈরি করা হয়েছে, দুর্গা, সরস্বতী তৈরি করা হয়েছে, কালী তৈরি করা হয়েছে, লক্ষ্মী তৈরি করা হয়েছে। এ হচ্ছে বিদ্যার দেবী, এ হচ্ছে আপনার লক্ষ্মী দেবী, ওই রুজির দেবী। এই
এসব ওই রকমই যেসব পাথর দিয়ে কবর পাকা করে মনে করা হয়েছে যে এই কবরে গেলে মনের সব আশা পুরা হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়, ওই কবরের পাথরগুলিকে জাহান্নামের জ্বালানি বানানো হবে। মনে রাখেন ভালো করে, পাকা কবর আর কোন কোন তাফসীরকারগণ বলেছেন যে এমনি পাথর, এই পাথরগুলিকে, যেই পাথরগুলির পূজা হয়েছে, যেই পাকা কবরের পাথরের পূজা হয়েছে, পাকা কবর সেজন্য পূজা হয়েছে, কাঁচা হলে পূজা হইতো না কখন। আপনার গ্রামে হাজার হাজার কবর আছে, কেউ যায় না ওখানে পূজা করতে, কেউ যায় না ওখানে সিজদা করতে, কেউ যায় না ওখানে ছেলে মেয়ে চাইতে, তাই না? কেউ যায় না ওখানে যে রোগ ভালো হবে। আপনার বাপের, নিজের বাপের কবর কাছে যান, নিজের মায়ের কবর সম্পর্কে বিশ্বাস রাখেন না যে মায়ের কবর কাছে গেলে মনের আশা পূরণ হবে, আমার ছেলেটা ভালো হয়ে যাবে। কিন্তু ওই পীর বাবার কবর কাছে গিয়ে যে পাকা হয়ে আছে, সাজানো আছে, চাদর চড়ানো আছে, গম্বুজ তৈরি করা, ঘর তৈরি করা আছে কবরের ওপর, ওই কবরের পাথরের সম্পর্কে আপনার এই ধারণা, বরং ওই কবরের গজার মাছ সম্পর্কে গজার মাছ আপনাকে উদ্ধার করতে পারে, আছে না নেই? ওই কবরের আশেপাশে যদি হাউজে কচ্ছপ থাকে তো কচ্ছপেরও পূজা হচ্ছে না, হয় না? জানেন না কচ্ছপের পূজা? এক বছর এক গজার মাছ মেরে গেল, সিলেটে গজার মাছের জানাজা হইল। হ্যাঁ, গজার মাছ থেকে তারপর হাসিল করে, গজার মাছে একবারে মহিলা আবর্জনা ভর্তি আছে, এগুলিকে আল্লাহ জ্বালাবে। এই গজার মাছকে জ্বালানো হবে, পূজা করা হয়েছে কি জন্য? শাস্তি দেওয়ার জন্য গজার মাছকে নাই, দেখাবার জন্য এই মুশরিক গুলিকে যে তোদের গজার মাছও জ্বলছে, তোদের মাজারের পাথরও জ্বলছে, তোদের দেবদেবী যে পাথর কেটে তৈরি করিস, মাটি দিয়ে তৈরি করেছে, সেগুলি জ্বলছে। দেখ, আয়াত বড় লম্বা আছে, আমাদের বিষয়বস্তুর সাথে সম্পর্কীয় যে কথাটি, সেই কথাটি পেশ করে আগে বাড়ার চেষ্টা করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ব্যক্তি জীবনের সংশোধন প্রথম করতে বলেছেন। নিজেকে রক্ষা করা, আপনি নিজেকে যেমন ভাবে চলাতে চাইবেন তেমন ভাবে চালাতে পারবেন না, পারবেন না? ধর্মের ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে হুজুর পারি না, কিছু বেনামাজি আছে, কিছু আধা নামাজি আছে, হুজুর দোয়া করবেন, অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। কেউ পারেন না, আপনার থেকে দুর্বল আমি পারছি, আপনি পারবেন না মানে? অবশ্যই পারবেন, কিন্তু মনে শয়তানি ঢোকা আছে, মুখে বলছেন আসলে পারি, করেন না কাজ। কালকে এক ভাই বলছে, আল্লাহ যেন সবাইকে হিদায়াত করে, বলছে আমার এই দাড়ি রাখতে কোনো বাধা নেই। কালকে একটা বক্তব্য করেছি, তারপরে এসব আসলে কানে কানে বলছে দাড়ি রাখতে কোনো বাধা নেই, না স্ত্রী বাধা দিচ্ছে, না অন্য কোনো বাধা, মানে অনেক সব কোম্পানির পক্ষ থেকে অনেক জরুরি হয়, বাধা সৃষ্টি হয়, বস ম্যানেজার রাখতে দিতে চাই না, ওইসব কোনো বাধা নেই। কয়েকবার চেষ্টা করলাম, প্রায় চেষ্টা করি রাখবো, কিন্তু রাখতে পারি না। যুক্তিসঙ্গত কথা, আপনি সেলুনে যাবেন না, যাবোই না। সেলুন আমাকে বলে যার কাছে নিয়মিত যায় যে আমার চুল কাটবি, কিন্তু এইদিকে খবরদার হাত দিবি না, এই কথাটা বলো তো হয় না। তাহলে কোথায় কর্ম চেষ্টা আপনার? আপনি চেষ্টা করেন না, বলে ভাই হয় না, পারি না, এটা কথা হইল নাকি? মাথা থেকে পা পর্যন্ত যে আপনার ব্যক্তি জীবন, এর উপর ফুল রাজত্ব আপনার আছে। ধর্মের ক্ষেত্রে কিছু লোক বলে পারি না, হুজুর দোয়া করবেন, ফজর উঠতে পারি না, অবশ্যই পারবেন। আপনার দেহের উপর রাজত্ব আপনার, কিন্তু আপনি চেষ্টা করেন না, মিথ্যা কথা বলছেন আপনি। দুনিয়ার ক্ষেত্রে ঠিকই পাচ্ছেন। দুনিয়ার মিসাল, দুনিয়ার উদাহরণ না দিলে বুঝবেন না। দুনিয়ার ক্ষেত্রে শরীর রক্ষা করার জন্য খুব পারছেন। যে সুগারের রোগী হয়ে গেছেন, চিনি ছেড়ে দিয়েছেন, বিনা চিনি চা খাচ্ছেন, পারছেন না কন্ট্রোল করতে। যার প্রেশার হয়ে গেছে, লবণ ছেড়ে দিয়েছেন, খাসি গরুর গোস্ত ছেড়ে দিয়েছেন, ছেড়েছেন না ছাড়েন নাই? হ্যাঁ, এই রকমের যেসব রোগে, যেসব খাবার ক্ষতি করে, রোগ যদি ধরে নাই তাহলে খাওয়া বন্ধ। এমন হলো কিডনি ফেলেছে আমার কাছে গত কয়েক মাস আগে, কিডনি ফেলে সে এসছে, বলছে যে আমাকে সবকিছুই কিডনি বদলে এসছে, সবকিছু নিষেধ, শুধু সবজি তাও পানিতে সিদ্ধ করে কিছুই দিতে হবে না, তাতে কোনো মশলা চলবে না। এইভাবেও জীবনযাপন করতে পারছে। দুনিয়ার ক্ষেত্রে সব করতে পারছে। আপনার মাথা থেকে পা পর্যন্ত এর উপর রাজত্ব দুনিয়ার ক্ষেত্রে করতে পারছেন, কিন্তু যখনই দিনের ক্ষেত্র আসছে, যখনই আখিরাতের কথা আসছে, যখনই নামাজের কথা আসছে, যখনই সততার কথা আসছে, যখন পরেশগারির কথা আসছে, যখন হারাম থেকে বাঁচার কথা আসছে, তখন বলছেন হুজুর পারি না।
লোভ সামলাতে পারি না। হারাম রিজিক থেকে বেঁচে থাকা। আপনি ব্যক্তি জীবনে আয় উপার্জন করছেন হারাম, আপনাকে কেউ চাপ সৃষ্টি করে করাই না, আমি করব না, কারণ এর উপর পুরো কন্ট্রোল আমার আছে। কে আপনাকে বাধা দেবে যে খবরদার করতে হবে তোমাকে হারাম ইনকাম? আছে কেউ? কেউ নেই। আর সবচেয়ে বেশি সমস্যা আমাদের ব্যক্তি জীবনে। আর ব্যক্তি জীবনে আমাদের সমস্যা এই জন্য সমস্ত স্তরে সমস্যা। মনে রাখবেন ভালো করে, যে যতগুলি সমস্যা ফিল করছেন অন্য অন্য জীবনে, পারিবারিক জীবনে সমস্যা, আপনার স্ত্রীর সাথে আপনার মিলে না, মহব্বতায় সে আপনাকে ভালোবাসে না, আর কারোর সাথে গোপনে গোপনে টেলিফোন করে, আপনার ছেলে মেয়েরা অবাধ্য না ফারমান, হ্যাঁ, আপনার বাপমার সাথে আপনার মিলে না, অ্যাডজাস্ট হয় না, মনোমালিন্য, আপনার ভাইদের সাথে মনোমালিন্য, আপনার সমাজের সাথে আপনার মন মিলে না, সমাজের সাথে ওই ঝগড়া বিবাদ লেগেই থাকে, হ্যাঁ, অর্থনীতিতে সমস্যা, টাকা অনেক ইনকাম হয় কিন্তু বাঁচাতে পারেন না, বালা মুসিবত আসে, সব টাকা কোথায় গেল বুঝি পারেন না। শোনেন আমার কথাগুলি, যতগুলি এইরকম সমস্যা আছে, আয় উপার্জন করতে গিয়ে অনেক চেষ্টা করছেন, হাত পা মারছেন, কিন্তু রুজিতে বরকত হয় না। রাষ্ট্রীয় পর্যায়ে জুলুম, অত্যাচারের শিকার, শোষণ, হ্যাঁ, স্বজন প্রীতি, যত কিছু দুনিয়াতে হচ্ছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন তোমাদের উপর যে কোনো মুসিবত আসছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, যে কোনো মুসিবত, ব্যক্তি জীবনে মুসিবত, শরীর স্বাস্থ্য ভালো থাকে না, মন মেজাজ ভালো থাকে না, টেনশন, শয়তানি অসমস্যা, ব্যক্তি জীবনে যে কোনো রকমের মুসিবত হোক না কেন, সমস্যা হোক না কেন, পারিবারিক জীবনে স্ত্রীর সাথে এত কিছু দিচ্ছেন স্ত্রীকে, তারপর আপনি ভালোবাসা খেয়াল করছেন, ছেলে মেয়েরা কত লালন পালন আদর যত্নে করলেন, একটি ছিল মানুষের মতো মানুষ হইতে চাই না, পড়া ছেড়ে দিয়ে বসে আছেন, পাঠাইছেন স্কুলের রাস্তা থেকে বসে আছে, এদিকে এসছেন, ভালো করে বুঝিয়ে এসছেন, ভালো স্কুলে ভর্তি করে এসছেন, পালিয়ে চলে এসছেন। আমাদের এক বন্ধু আছে, মাসে 10,000 টাকা একটা ছেলের পিছনে খরচ করে, ঢাকায় ভর্তি করলো, পয়সাওয়ালা মানুষ, 3 মাস পর পর দেশে যায়, অনেক পয়সা মালিক, দেশে যায়, ভর্তি করে আসলো, ভর্তি করেছে 1 সপ্তাহ হয়েছে, পালিয়ে গেছে বাড়ি, পড়াই ছেড়ে দিয়েছে। কোন মতে কোন স্কুল এলাকায় রাখতে পারলো না, এলাকা থেকে দূরেও রাখতে পারলো না, কত ভালো ভালো স্কুল, ইসলামিক স্কুলে ভর্তি করলো, কোথাও রাখতে পারলো না। শেষে এখন চিন্তা করতে বাধ্য যে ওকে একটা কোনো হাতে কাজটা শিখে বিদেশ নিয়ে আসবে। এই মুসিবত কেন আপনার জীবনে? আপনার ছেলে কেন ভালো মানুষ হয় না? দুনিয়ার ক্ষেত্রেও ভালো হইলো না, নামাজি তো হইলই না, হ্যাঁ, ধার্মিক তো হইলই না, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কিছু শিক্ষা দীক্ষা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হইলো, তাও সে আশাও করা হইলো কেন? ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপর যে কোনো মুসিবত আসুক না কেন, অর্থের ক্ষেত্রে মুসিবত, পারিবারিক ক্ষেত্রে মুসিবত, সামাজিক ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়িয়েছে, কেউ হুমকি দিয়েছে মারবো, বেটাকে দেখবো, দেশের রাষ্ট্রীয় পর্যায়ে জুলুম অত্যাচারের শিকার, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, যে কোনো মুসিবত তোমাদের উপর এসে থাকে, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের পাপ কর্মের কারণে, তোমাদের কৃত কার্যের কারণে, তোমরা যেসব কাজ করছো, যেসব কথা বলছো, যেভাবে জীবন যাপন করছো, এসব পাপ, যেসব পাপ তোমাদের জীবন হচ্ছে, এর কারণে এসব মুসিবত এসেছে, বিপদ আপদ এসেছে, এই সমস্ত সমস্যা সৃষ্টি হয়েছে ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের পাপের কারণে, অন্যায়ের কারণে। আল্লাহ বলছেন তারপরেও আমি তোমাদের মতো পদে পদে ধরি না, একটা ভুল করলে চট করে ধরে ফেললাম। আপনার অধীনে যদি কেউ কাজ করে, আপনি ফোরম্যান, সুপারভাইজার, অনেকে আছেন স্বামী স্ত্রীর মালিক, ছেলে মেয়েদের মালিক, অনেকে আছেন স্ত্রীকে একটু ছাড় দেন না, একটা ভুল করলে ফট করে ধরে ফেললেন, আরেকটা ভুল করে ধরে ফেললেন, ছেলেরা একটু ভুল করলে একটা চট, আরেকটা বললে আর একটা চট, হ্যাঁ, ছাড়তে চান না আপনি, আল্লাহ এই কাজ করেন না। আল্লাহ আল্লাহ মাফ করেন, বহু মাফ করেন, মানে কি, হ্যাঁ, আল্লাহ অনেক মাফ করেন, হাজার হাজার ভুল ভ্রান্তি মাফ করে মাঝে মাঝে ধাক্কা দেন, যাতে মক্কার দিকে পৌঁছিতে পারেন, মানে সৎ জীবন ধারণ করতে পারেন, ভালো মানুষ হতে পারেন। ব্যক্তি জীবনের উপর আপনার ফুল রাজত্ব আছে, সুতরাং এখান থেকে আপনার ব্যক্তি জীবনে যেসব সমস্যা আছে, এই সমস্যার সমাধান আপনাকে নিজে করতে হবে।
তাহলে সবগুলি ঠিক হয়ে যাবে। আপনাকে এর একটা সহজ উদাহরণ দিই, কোরআন হাদিস উল্লেখ করার সাথে সাথে। আপনারা একটু আগে বললেন যে কয়েকজন মানুষ নিয়ে একটা পরিবার গঠন হয়, হ্যাঁ, স্বামী স্ত্রী ছেলে মেয়ে কয়েকজনকে নিয়ে একটা পরিবার গঠন হলো, তাই না? তো যদি এই কয়েকজন মানুষ ঠিক হয়ে যায়, এক পরিবারের মানুষ ঠিক হয়ে গেল, আমি আমার পরিবার ঠিক করলাম, আমাদের মোস্তফিজ ভাই তার পরিবার ঠিক করলেন, আমরা একই গ্রামে বাস করি, আপনারা আপনাদের পরিবারগুলো ঠিক করলেন, আপনারা আমাদের আশেপাশে বাস করেন, দেশে গ্রামে এলাকায় ডিস্ট্রিক্টে যেখানে বাস করেন। এইভাবে যদি প্রত্যেকে নিজেকে ঠিক করে নেয়, তার স্ত্রী নিজেকে ঠিক করে নেয়, তার ছেলেমেয়েরা নিজেকে ব্যক্তি জীবনটা ঠিক করে নেয়, তাহলে পারিবারিক জীবন ঠিক হয়ে যাবে। একটা পরিবার যখন ঠিক হবে, সবাই নিজ নিজ পরিবারকে ঠিক করেন, এখন সবাই নিজের পরিবারকে মুসলিম বানিয়ে নিল, মুসলিম হয়ে গেল। বেশ কিছু পরিবার যখন ভালো মুসলিম হয়ে গেল, তখন একটা সমাজ, মুসলিম সমাজ, ইসলামিক সমাজ, শুধু মুসলিম না, জন্মগত মুসলিম সমাজ না, ইসলামিক সমাজ গড়ে উঠল। যখন বেশ কিছু ইসলামিক সমাজ গড়ে উঠলো, তখন একটা ডিস্ট্রিক্ট, ইসলামিক ডিস্ট্রিক্ট তৈরি হলো। বেশ কিছু ডিস্ট্রিক্ট যখন এইরকম ইসলামিক ডিস্ট্রিক্ট তৈরি হলো, তখন একটা ইসলামিক স্টেট তৈরি হলো। এইভাবে না ইসলামিক স্টেট তৈরি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা এইভাবে ইসলামিক স্টেট তৈরি করেছে, ডান্ডা দিয়ে পিটিয়ে না, জবরদস্তি করে না, না। তাহলে আপনাকে ব্যক্তি জীবন থেকে শুরু করতে হবে। আপনার ব্যক্তি জীবনে পাছায় নাপাকি ভর্তি হয়ে আছে, কাপড় নাপাক হয়ে আছে, গুনাতে নাপাক করে রেখেছেন নিজের শরীরকে, আর অন্যের পেছন দিকে দেখছেন যে ওর পেছন দিকে কিছু লেগে আছে, হ্যাঁ, আপনি নিজে পরিষ্কার করতে চান না। কাজায়ে হাজাত করার পরে নিজে ইস্তেঞ্জা করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন না, অন্যের দেখবেন যে অন্যরা সাফ করলো কি করলো না, বলুন তো দেখি। সুতরাং আপনি অমুক এইরকম, অমুক খারাপ, অমুক খারাপ, এক ধরনের আলেম সমাজ খারাপ হচ্ছে, আরেকজন হচ্ছে নেতারা হচ্ছে খারাপ, আরেকজন বলছে যে এই সমাজের যত পুঁজিপতি আছে এরা খারাপ, আর আপনি কি? আপনার স্ত্রী কি, আপনার পরিবার কি, এটা কেন চিন্তা করেন না আপনি? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তি জীবনের সংশোধনের ডাক দিয়েছেন আর পারিবারিক জীবনের সংশোধনের ডাক দিয়েছেন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে যখন সংশোধন হয়ে গেল, সামাজিক জীবনে যেসব সমস্যা আসতে পারে সেসব সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে সেই সব সমাধান উল্লেখ করেছেন। বিশেষ করে সূরা হুজুরাত পড়বেন, তার শীর্ষ সূরা হুজুরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সামাজিক সম্পর্ক কেমন হইতে হবে, সমাজের লোকদের পরস্পর সম্পর্ক কেমন হইতে হবে, আপনার সম্পর্ক, আপনার সমাজে আমি বাস করি, আমার সাথে কেমন হইতে হবে আপনার সম্পর্ক, আপনার সাথে আমার কেমন হইতে হবে, এক সমাজের আরেক সমাজের সাথে কেমন সম্পর্ক হইতে হবে, এক মহিলার আরেক মহিলার সাথে কেমন সম্পর্ক হইতে হবে, এক পরিবারের ছেলে মেয়েদের আরেক পরিবারের ছেলে মেয়েদের সাথে কেমন সম্পর্ক হইতে হবে, এই বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে সূরা হুজুরাতে পেশ করেছেন। সমাজে সম্পর্কের অবনতি ঘটে যেসব কারণে সে সম্পর্কে আল্লাহ আপনার সাথে ঠাট্টা মজাক করবে। আপনি যে ঠাট্টা মস্কারি করেন আপনার প্রতিবেশীকে, আপনার ছেড়ে দেবে? আপনি যদি গীবত করেন আপনার সমাজের কোন লোককে, তা আপনার দুর্নাম করতে কুৎসা গাইতে ছেড়ে দেবে? কখনো ছাড়বে না। আপনি যদি চুগলখড়ি করেন তাহলে আপনাকে ছেড়ে দেবে? অন্তরে বিষ, অন্তরের শত্রুতা তার মজবুত হচ্ছে, সুতরাং আপনার যে কোনো সময় ক্ষতি করার চেষ্টা করবে। আপনি যদি তার খারাপ নাম ধরে ডাকেন, আমাদের দেশে জাহের মূর্খ লোকের আছে, কারো নাম যদি মালিক হয়, এই মালিকা, হ্যাঁ, আব্দুর রাজ্জাক, এত সুন্দর নাম, হ্যাঁ, তারপরে খারাপ নাম খুঁজবে, না ওর সুন্দর, ওর বাপ রেখেছে, ওর মা রেখেছে, ওর গ্রামে ওর চলাফেরা দেখে, যদি বেটে লোক হয় বাটু, যদি খোড়া লোক হয় এই খোড়া, হ্যাঁ, কানা ইত্যাদি। এটা উদাহরণ দিলাম। এইভাবে যদি আপনি সমাজের লোকদের সাথে এইরকম খারাপ আচরণ করেন, আপনার কথা দ্বারা, আপনার চাল চলন দিয়ে, আপনার চলাফেরা দিয়ে কষ্ট দেন, তা আপনি তাদের কাছ থেকে আবার কি করলেন? আশা রাখি তারা যেন আপনার ভালোই করবে, কখনো ভালোই করবে না। এইভাবে সমাজের সম্পর্কে অবনতি করে। সমাজের মধ্যে সূরা হুজুরাতে আল্লাহ পাক এর কথা বলেছেন, যদি আপনি মনে করেন যে আমরা সম্ভ্রান্ত বংশ, কারণ আমরা অমুক গোত্রের লোক, আমার সৈয়দ বংশ,
আমরা খান বংশ, আমরা পাঠান বংশ, আমরা ভুইয়া, ভুইয়া মানে জমিদার, ভুইয়া জমিদার। হ্যাঁ, আমরা হচ্ছি জমিদার পরিবার, আমরা হচ্ছি এই পরিবার সেই পরিবার। এই রোগগুলি আজও আমাদের সমাজে মজুদ আছে। আর গ্রামের গরিবগুলিকে আপনি মনে করেন আমাদের ওই আমরা যখন জমিদার ছিলাম, এর বাচ্চারা বাপদাদারা আমাদের চাকর্য করছিল, এসব কথাবার্তা আমাকে পর্যন্ত অনেকে বলেছে। আমাদের গ্রামে যারা চাকর্য করছিল আমাদের, ওদের বাপদাদারা আজকে ওরাই বেশি ধনী আর আমরা গরিব। তো এই যে আপনার মন মানসিকতা, সে অবশ্যই আপনি মুসলিম হতে পারে, আপনার পরিবার আপনার চাইতে ওরা নামাজি বেশি, কিন্তু বংশীয় শ্রেষ্ঠত্বের জন্য এখনো আপনার মধ্যে অহংকার মজুদ আছে। তাহলে যাদেরকে আপনি ছোট মনে করবেন, তাদের থেকে আপনি কি মহব্বতের আশা রাখেন? কিসের মহব্বতের আশা রাখেন? আপনার গ্রামে যেসব গরিবরা রয়েছে, গরিবদের হক রয়েছে আপনার উপর, আপনার আল্লাহ আপনাকে সচ্ছল করেছেন, সুখী করেছেন। আপনি বিদেশ থেকে সফর করে দেশে যাচ্ছেন, ওই গরিবরা জীবনে সৌদি আরব আসতে পারেন না। একটা জায়গা মাঝে নিয়ে যাওয়ার তৌফিক হয় না, একটা টুপি নিয়ে যাওয়ার তৌফিক হয় না, দুটো তিনটে খেজুর খাওয়া বড় তৌফিক হয় না। না না, ওই গরিবগুলোকে খাওয়াই লাভ নেই। ওই ধনী ধনী তেলের মাথায় তেল ঢালা, ওই ধনীদেরকে আপনি জমজম দিবেন, ধনীদেরকে আপনি খেজুর দেবেন, ধনীদেরকে জায়নামাজ মোসাল্লা দিবেন, ধনীদেরকে আপনি টুপি দেবেন, ইত্যাদি। ধনীদের জন্য। তাহলে ওই গরিব লোকেরা আপনার কি করে হিতাকাঙ্ক্ষী হবে সমাজে? চিন্তা করে দেখুন। আপনাদের গ্রামের গরিব আছে, আমাদের গরিব আছে। এই গরিব লোকেরা আপনি পয়সাওয়ালা মানুষ, আপনার জাকাতের আশা রাখে, আপনার সাদকা খেরাতের আশা রাখে, রমজান মাস আসলে আশা রাখে যে এই পয়সা আমাদের মহাজন সাহেব আমাদের দান খেরাত করবে, বড় আশা নিয়ে বসে আছে। অভাব আছে, কাপড় চোপড় দিবে, ঘর বাড়ি পড়ে গেছে, কিছু হেল্প করবে ঘর বাড়ি করার জন্য, ইত্যাদি বড় আশা নিয়ে বসে আছে। আপনি বকিল কৃপণ, তাহলে আপনার হিতাকাঙ্ক্ষী দরদি কি করে হবে? বরং এর বিপরীত। আর এটা তিক্ত অভিজ্ঞতা আমাদের দেশে এইসব ঘটে থাকে। গ্রামে যদি ওই ধনীর বাড়ি ডাকাতি হয়, ধনীর বাড়ি চুরি হয়, তাহলে গ্রামের গরিব করে বলে ঠিক হয়েছে, ভালো হয়েছে ব্যাপারটা, কারণ আমরা কি খাওয়াই না, চোর টাকা খেয়েছে, ভালো বলে না। সমাজের সম্পর্ক অবনতি ঘটে না। আপনার বকিল করার জন্য, আপনার কৃপণতার জন্য, আপনার জাকাত না দেওয়ার জন্য, আপনার খারাপ আচরণের জন্য, আপনার অহংকারের জন্য আপনি নিজেকে বড় মনে করছেন, ওদেরকে ছোট মনে করে দেখছেন। আমাদের গ্রামে বিবাহ শাদী হয়, বিবাহ শাদীতে পয়সাওয়ালাদেরকে যারা আমন্ত্রিত, যাদেরকে নিমন্ত্রণ করেছে দাওয়াত দিয়েছেন, ওরা কে চেয়ার টেবিলে বসিয়ে একবারে মাশাআল্লাহ স্পেশাল প্লেট দিয়ে খাওয়াবেন। আর গ্রামের গরিবগুলিকে কলা পাতায় না হলে কি পাতা পাওয়া যায়, আর খড় ওই কুয়াল বিছিয়ে দিয়েছে, হ্যাঁ, নিচে মাটিতে ঘাসে বসিয়ে দিয়েছে, খাওয়াচ্ছে। করেন না? করেন না? ওই গরিবগুলো আপনার বাড়ি খেয়েও কি দোয়া করবে? বলবে যে হারামি শয়তান। হ্যাঁ, এই পয়সাওয়ালাদেরকে চেয়ার টেবিলে খাওয়ায়, স্পেশাল খাবার খাওয়ায়, আর আমাদেরকে ফুটপাতে খাওয়ায়, মাটিতে বসিয়ে খাওয়ায়। কখনো আপনার দরদি হবে না। সমস্যা তো আপনার সৃষ্টি করে রেখেছেন। তাহলে সামাজিক সমস্যার সমাধান করার জন্য চিন্তা করতে বলছি, কেমন করে সমাধান হবে। একটা গরিবকে আপনি মজদুর রেখেছেন, আর মজদুরের জন্য খাবার দাবার খেতে দিয়েছেন, হয়তো কোনো সময় খাবার ক্যাটেগরি হবে। আমি বেশ কিছুদিন শিক্ষকতা করেছি মাদ্রাসা শিক্ষকতা করেছি। তো একটা যুগ এমন ছিল মদিনা আসার আগে, তখন জায়গিরের থেকে শিক্ষকতা করেছি। তো বড় বড় মহাজনরা শিক্ষকদের জায়গির, ছাত্রদের জায়গির থাকতো, বাকি জায়গির সিস্টেম বুঝেন, জায়গির সিস্টেম না, লজিং সিস্টেম। মহাজনদের বাড়ি 3 রকমের খাবার তৈরি, বুড়া বুড়ি যে মহাজনী, ওদের জন্য সকালেও গরম ভাত আর মাছ গোস্ত, ঠিক আছে। আর সকালের নাস্তায় যারা ওর ছেলে মেয়ে আছে, বউ বেটি আছে, ওদের জন্য রুটি আর সবজি। একটু নেমে আসলো, মাছ গোস্ত নেই, কিন্তু রুটি সবজি আছে। আর যেগুলো যতগুলি চাকর নগর, ওদের জন্য ছাতু, আর না হলে একেবারে নিচের খাবার যত হয় মসজিদ ছাতু, আর না হলে মেয়াসটা একরকম মেয়াসের ছাতু, বুঝতে পেরেছেন, খেসারি বুঝলেন তোরা, এই সব ছাত্র যেগুলো খেসারি সম্পর্কে বলা হচ্ছে যেটা মানুষের খাবারই আছে, হচ্ছে যে গরু ছাগলের খাবার, রোগ সৃষ্টি করে, ওগুলো যদি তাকে মজদুর দিতে, যেই মজদুর জানবে যে পুরাপুরি মহাজনের কাছে গরম ভাত মাছ গোস্ত দিয়ে, আর ওর বেটারা, ওর ছেলেমেয়েরা বউরা খাচ্ছে সবজি রুটি, আর আমি মজদুর ওর বাড়ি খাটতে এসেছি, গরিব মানুষ, আমাকে রুটি কেউ দেয়, কি মহব্বত করলো আপনার সাথে, কি আপনার দরদি হবে, আর কিভাবে ইসলামী সমাজ গড়ে উঠবে। শোষণ, আজকাল যে শোষণ হচ্ছে, আজকাল মানুষ ওপরের শোষণ দেখছে, ওপরের লোকেরা লুটপাট করে খাচ্ছে,
আপনি নিজেই তো এই কাজ করছেন, আপনার গ্রামে তো এই কাজ হচ্ছে, আপনার পরিবারে তো এই কাজ হচ্ছে, এই সম্পর্কে কখনো চিন্তা ভাবনা করেন। সম্মানিত ভাতৃ মন্ডলী, তাহলে আপনার ফুল রাজত্ব আছে আপনার নিজের উপর। নিজের সমস্যার সমাধান আগে আপনাকে করতে হবে, অর্থাৎ আপনাকে ফুল মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। ইসলামে পূর্ণাঙ্গ রূপে তুমি প্রবেশ করো, তোমার ব্যক্তি জীবনটাকে মুসলিম করো। ব্যক্তি জীবনে মুসলিম হওয়ার জন্য প্রথম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সওম সালাতের পাবন্দ হতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখেন, একবারে খুঁটিনাটি সব হিসাব করে, দেশে কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে, বাড়িতে কত টাকা আছে, আমার কাছে কত টাকা আছে, আমার স্ত্রীর বায়নায় কত ভরি হয়েছে, হিসাব নিকাশ করে আপনি যাকাত দিবেন। তাহলে আপনি ব্যক্তি জীবনটাকে আপনি প্রথম সংশোধন করে পাকা মুসলিম হওয়ার আপনি চেষ্টা করলেন। তাহলে আপনার ব্যক্তি জীবনে যখন ইসলামিক রাজত্ব কায়েম করবেন, তখন ধীরে ধীরে শান্তি নিয়ে আসবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতে আপনার ব্যক্তি জীবন সম্পর্কে আগে জিজ্ঞাসা করবেন। আপনাকে আমাকে কখনো আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তোর দেশে চোর চুরি করেছে, চোরের হাত কেটে কাটিস। আপনাকে দুটোর কথা আমাকে জিজ্ঞাসা করবে, কারণ এটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে মানুষকে উপদেশ দাও, মানুষকে স্মরণ করিয়ে দাও আল্লাহর কথা, আল্লাহর দিনের কথা। তার উপদেশ দিলে মুমিন নিচের শ্রেণীর গরিব হোক আর মুমিন রাষ্ট্রের অধিপতি হোক, হতে পারে তারাও কখনো হেদায়েত হতে পারে, তাদেরকে মুখে বলা। কিন্তু বল প্রয়োগ করা, ক্ষমতা প্রয়োগ করা আর জবরদস্তি করে না, আমি এই কাজ করবো, চলে হাত কাটবো, আমি এই খুনিকে শাস্তি দেবো, এই আমার কাজ না। যাকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন তাকে কালকে আমাদের জিজ্ঞাসা করবেন না, আপনাকে জিজ্ঞাসা করবেন না। কিন্তু আমরা তো বড় বড় চিন্তা করে বসে আছি, ওখানে কেন এরকম হচ্ছে, ওরা কেন এরকম করছে, নেতারা কেন এরকম করছে, আপনি কি করছেন আপনার আগে জবাবদাহি চিন্তা করেন। ব্যক্তি জীবনের উপর যখন রাজত্ব আপনার সুন্দর হয়ে যাবে, যে আলহামদুলিল্লাহ আমি আমার ব্যক্তি জীবনে আল্লাহর ইবাদত করি, আল্লাহর বান্দা আমি আব্দুল্লাহ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুত্তাবি সুন্নাত, নবীর আদর্শের অনুসারী। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, যে আল্লাহ গো আমরা তোমার বান্দা আর আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এই কথা যদি দাবি করো, ফাত্তাবিউনি এর প্রমাণ লাগবে। মুখে দাবি করলে শুধু হবে না, আমি খুব মহব্বত করি আল্লাহকে, আমি খুব ভালোবাসি রাসূলকে, এই কথা বললে হবে না। এর সাথে যেটা প্রমাণ লাগবে তা হচ্ছে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে আমার অনুসরণ করো, নবীর তরিকায় চলো। আর আপনার ব্যক্তি জীবনে আপনি নবীর তরিকায় যখন ফুল চলছেন, বিবাহ করলেন, বিবাহ করার পরে আপনার স্ত্রী একটা পরিবার থেকে আসলো, নতুন আপনার পরিবার, আপনার পরিবারের সদস্য হল। তখন আপনার পরিবারের সদস্য হল, তার মধ্যে ঘাটতি থাকতে পারে, বেহায়া থাকতে পারে। আপনি হয়তো আপনার নিজের রাজত্ব কায়েম করে নিয়েছেন, মাশাআল্লাহ আপনি ধার্মিক মুসলমান হয়ে গেছেন, কিন্তু আপনার স্ত্রী হয়তো ধার্মিক না, বেহায়া পর্দা, এখনো বোরকা পরার অভ্যাস নেই। আর বোরকা পড়লো, বোরকা পরেও আবার হাসি মুখে অপর পুরুষের সাথে কথা বলে অনেক মহিলা আছে। খালাতো ভাই, মামাতো ভাই, দেবর, এর এখনো ব্যাপার না। দুলা ভাইয়ের সাথে নির্জনে বসে রুমে বসে গল্প করা তার কাছে কোনো ব্যাপার না। আমাদের সে এক শ্রেণীর মহিলারা আছে বা পরিবার আছে যাদের কাছে পর্দা মানে বাইরের মানুষ হলে পর্দা করতে হবে, বাইরের লোক যদি আসে তাহলে পর্দা করতে হবে। আর সেই মহিলা আছে যারা পর্দা করবে, দাড়িওয়ালা দেখলে পর্দা করবে, দাড়িওয়ালা দেখলে হুজুরে তার যে মাথা মাথা হ্যাঁ ব্যক্তি থাক হুজুর এসে হুজুর এসে, দাড়িওয়ালা দেখলে পর্দা করে, দাড়িওয়ালা হচ্ছে পাক্কা পুরুষ, ওই জন্য পাক্কা পুরুষকে দেখলে পর্দা করে। আর যাদের দাড়ি নেই ওরা আটা পুরুষ, ওদেরকে দেখলে লজ্জা লাগে না। আমাদের সাথে একটা মিল আছে, আমাদের মুখে দাঁড়িয়ে ওদের মুখে দাঁড়িয়ে নেই, ওই জন্য পর্দা করে না, বুঝতে পেরেছেন? এই জন্য এই পাক্কা পুরুষ হওয়ার চেষ্টা করে। আর যুগে যুগে যত মনীষী ছিল, এমনকি অমুসলিম যারা বড় বড় মনীষী, বড় বড় পণ্ডিত, বড় বড় জ্ঞানী, তার দাঁড়িয়ে আছে, তার দাঁড়িয়ে আছে। দাঁড়িয়েটা যে মানুষের পূর্ণাঙ্গ পুরুষ হওয়া, পুরুষত্ব, এর বাস্তব প্রমাণ হচ্ছে যে অমুসলিম হলেও রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে রেখেছে, কার্ল মার্কস দাঁড়িয়ে রেখেছে। হ্যাঁ, এইরকম যত
বড় বড় নেতা হোক আর পয়সাওয়ালা হোক আর এই ধরনের বিদ্যান হোক পণ্ডিত হোক এরা সব দাড়ি হচ্ছে আসল কৌশল। সুতরাং আপনার দাড়ির ক্ষেত্রে অবহেলা করবেন। আপনি নিজের মুখখানার রাজত্ব কাজ করতে পারেন না, স্ত্রী ঠিক করবেন কেমন করে বলেন দেখি। নিজের চেহারায় মোবারকের উপরে আপনি রাজত্ব কায়েম করতে পারেন না, আর বলছেন যে দেশে আমি ইসলামী শাসন কায়েম করব, হবে? কখনো হবে না। আল্লাহ অস্তিত্ব চিন্তা করতে বলছি। শেখ মোহাম্মদ বিন জামিল জাইনু তার কিতাব মক্কাতুল মুকাররমায় এক বড় শেখ ছিলেন, তার একটি কিতাব আরবিতে ছিল 200 পৃষ্ঠার বেশি। তো ওটা আমি অনুবাদ করেছিলাম অনেক আগে, 20 বছর আগে প্রায়। ইসলামী জীবন পদ্ধতি বিভিন্ন ইসলামী সেন্টার পাওয়া বলছে। উনি সিরিয়ার লোক ছিলেন, আলহামদুলিল্লাহ। প্রথম দিকে তো সুফি বিদাতি ছিলেন, আল্লাহ পাক তাকে হিদায়াত করে মাশাআল্লাহ সহি আকিদা সালাফি আকিদা সহি আকিদা গ্রহণ করেছিলেন। তিনি লিখেছেন তার কিতাবে যে আকিমু দাওলাতুল ইসলাম ফি কুলুবিকুম তুকাম লাকুম ফি আরদিকুম, তোমরা ইসলামিক রাষ্ট্র তোমাদের কলবের উপর, অন্তরের উপর কায়েম করো, তোমাদের দেহ বডির উপর কায়েম করো, তোমাদের মনটাকে ইসলামিক রাজত্ব বানিয়ে নাও, তাহলে তোমাদের দেশে আল্লাহ ইসলামিক রাজত্ব কায়েম করে দেবেন। আবার বলছি, নিজের উপর ইসলামিক রাজত্ব কায়েম করেন, তাহলে নিজের দেশে আল্লাহ পাক, তোমাদের দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামিক রাজত্ব কায়েম করেন। ইসলামিক রাজত্ব কায়েম হওয়া আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে বলেছেন, এই নিয়ামত কাকে দেবেন? আল্লাহ পাক তাও বলেছেন কোরআনে কারীমে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই উপরে থাকবে, নিচে থাকবে না। আল্লাহ মানে উপরে, আর জমা হচ্ছে বহু বছর, কিন্তু শর্ত হচ্ছে উপরে থাকার জন্য। আজকে সবগুলি সমস্যা দিলে অনুভব করছেন এই জন্যই যে আমরা নির্যাতিত, আমরা মুসলিম, আমরা আমাদের হক নষ্ট করা হচ্ছে, আমাদের জুলুম অত্যাচার হচ্ছে, বা আমাদের লোকের জুলুম অত্যাচার হচ্ছে। কেন হচ্ছে? এই জন্য যে আমাদের ইমানের ত্রুটি আছে। আল্লাহ বলছেন ওয়ান্তুমুল আ'লাউন, তোমরাই উপরে থাকবে, তোমরাই উঁচাই থাকবে, আর অন্যরা নিচে থাকবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে যদি তোমরা মুমিন হও। ইমানের সংজ্ঞাই মুমিন মানে জন্মসূত্রে মুসলমান, কখনো না। মুমিন ইমানের সংজ্ঞা জানতে হবে, ডেফিনেশন জানতে হবে, ইমানের রুকন খুঁটিগুলি জানতে হবে, সেই খুঁটিগুলির ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে। ইমান কি করে প্রতিষ্ঠিত হয় মানুষের অন্তরে, মানুষের দেহের ওপর, মানুষের কথায়, মানুষের ইবাদত বন্দেগীতে, তা জানতে হবে। ইন কুনতুম মুমিনিন, সত্যিকার অর্থে যদি মুমিন হয়ে যাও, তাহলে তোমরা উপরে থাকবে, অন্যরা তোমাদের অধীনে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর সূরা নূরে ইরশাদ করেছেন, বড় আয়াত রয়েছে যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক তোমাদের সাথে ওয়াদা করেছেন যারা ঈমান নিয়ে এসেছো এবং ভালো আমল করো তাদের সাথে। আল্লাহ পাক ওয়াদা করেছেন মুমিনদের সাথে, মুমিন যারা সৎকর্মশীল তাদের সাথে। মুমিন হওয়ার পরে নেক আমল, ফরজ ওয়াজিব আদায় করেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, হারাম নাজায়েজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, তাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা খেলাফ হয় নাকি? হয়? কখনো হয় না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ পাক বলেছেন আল্লাহ কখনো ওয়াদা খেলাফি করেন না। আল্লাহর ওয়াদা আছে আর বাস্তবে দেখতে পাচ্ছেন না, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ এই ওয়াদার জন্য যে শর্ত আপনাকে পেশ করেছেন, সে শর্ত আপনি পুরা করে দেন না। মুসলিম জাতি শর্ত পুরা করে না, আল্লাহ পাকের ওয়াদা পুরা হয় না। মুসলিম উম্মাহ যখন শর্ত পুরা করে দিয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার জীবন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, মক্কা বিজয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফতের রাষ্ট্র দিয়েছেন। তারপরে দীর্ঘদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অন্যদেরকে নিচে রেখেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের প্রেক্ষাপটে ভারত উপমহাদেশে এখনো সিংহভাগ হিন্দু ও মুসলিম, আর তখনও মোগল আমলে 800 বছর ধরে শের শাহের আমলে, আর মোগল সমস্ত বাদশাদের আমলে, বাদশাহ আলমগীরের আমলে, বাবরের আমলে, সমস্ত যে মুসলিম আমলগুলি ছিল সেই যুগে 1 বছর, 2 বছর, 50 বছর, 100 বছর নাই, 800 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা পুরা করে দেখিয়েছেন ভারতের মুসলমানদেরকে।
যে তোমরা শতকরা 20টা মাত্র আর 80টাই হচ্ছে অমুসলিম, তারপরে তোমাদেরকে উপরে করে দিয়েছি আর এদেরকে নিচে করে দিয়েছি। আল্লাহ দেখেছেন না দেখার নেই? দেখিয়েছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ তাদেরকে অবশ্যই খেলাফত দান করবেন, নেতৃত্ব দান করবেন, সম্মানিত করবেন। আর তাদেরকে কি করবেন? আর তাদের দিনকে আল্লাহ শক্তিশালী, তাদের দিন ইসলামকে আল্লাহ শক্তিশালী করবেন। আজকে মুসলিম ইসলাম নিয়ে যখন সারা দুনিয়াতে ঘোরাফেরা করে, এক দেশ থেকে এক দেশে যায়, নিজেকে খুব দুর্বল মনে করে। দুর্বল মনে হচ্ছে ইসলাম কত শক্তিশালী, দাদাগিরি করছে, আর আমি যেন এরপরে অথবা বিদেশে কোথাও যাচ্ছি দুর্বল, দাঁড়িয়ে দুর্বল, কি জানি কে দেখি বলে সন্ত্রাসী বলে এই পেশা। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি থাকে ভয় লাগে, আরে কে দেখি বলে না বলে কেন? কেন? দোষ আছে, দোষ আছে। আল্লাহ খেলাফত দান করবেন, আল্লাহ দিনকে শক্তিশালী করবেন। দিন শক্তিশালী হবে আর আপনার গরিব হয়ে যাবেন। দিন শক্তিশালী হবে আর আপনারা দুর্বল হয়ে থাকবেন না, কখনো না। দিন ইসলাম শক্তিশালী হবে না, মুসলিম শক্তিশালী হবে, শক্তিশালী হবে। আর ভয় লাগছে, রাস্তাঘাটে ভয় লাগছে, বিদেশে সফর করতে ভয় লাগছে, তোমাদের ভয় দূর করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে আমন আমান দেবেন, নিরাপত্তা দান করবেন, শান্তি দেবেন। সম্মানিত ভাইরা, এদিকে একটু মনোযোগ দেন, এদিক ওদিক দেখছেন না, ইল্লাই হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন কি? আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব দেবেন এক সহজ ভাষায়। আল্লাহ তোমাদের দিন ইসলামকে শক্তিশালী করে দেবেন। আল্লাহ তোমাদের ভয়কে দূর করে দিয়ে তোমাদের নিরাপত্তা দান করবেন। আজকাল দেশের খবর, অনেক ভাইরা বলছে যে ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, শহীদ সালামত ফিরে আসতে পারবে কিনা আল্লাহ। কেউ হয়তো কিডন্যাপ করে উঠিয়ে নিয়ে ছেলে ফিরে আসে না, ধরে রেখে দিচ্ছে, বলছে 100 টাকা দাও, না হলে গেল তোমার ছেলে, মেরে দেবো। মেয়ে যে ফিরে আসবে কি আসবে না স্কুল কলেজ থেকে, বিশ্বাস নেই কোন ছেলের সাথে রেখে দেবে কোন দেশ। কেন কেন এই বিপদ বালা মুসিবত গুলি কেন? আল্লাহ পাক বলছেন যে নিরাপত্তা দান করবো, দিনকে শক্তিশালী করবো, তোমাদেরকে নেতৃত্ব দান করবো। আল্লাহ পাকের ওয়াদা, কিন্তু শব্দ হচ্ছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআন। আল্লাহ বলেননি যে মিছিল করো, রাস্তায় বেরিয়ে যাও, আর তোমাদের পিছনে পিছনে মহিলাদেরকে বের করে দাও। মহিলা পুরুষ রাস্তায় নামতে হবে, মহিলাদেরকে ক্ষমতায়ন করতে হবে তাদের, আর তাদেরকে নিয়ে বেরোতে হবে। তাহলে এই বাতিলকে দূর করা যাবে, অন্যায়কে দূর করা যাবে, নির্মূল করা যাবে। এইসব কথা আল্লাহ বলেননি। আল্লাহ মিছিল করতে বলেননি। আল্লাহ বলেন যে রাস্তাঘাটে বেরিয়ে যাও আর ধর্মঘাট করো, তাহলে সংশোধন হবে। আর আল্লাহ বলেননি এই কথা যে রাস্তাঘাটে বেরিয়ে পড়ো আর বাস চালিয়ে দাও, সরকারি ভবন ভেঙে দাও, ভাঙচুর করো, হ্যাঁ স্টেশন ভাঙচুর করো, ইত্যাদি ইত্যাদি। গাড়ির চাকা ঘুরতে দিও না, তাহলে সব ঠিক হয়ে যাবে। এসব কথা আল্লাহ বলেন। এগুলো সব পাপের কাজ, এগুলো সব পাপের কাজ। আর এগুলি পশ্চিমাদের আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া কাজ, এই আল্লাহ শিখায়নি। আল্লাহ যা শিখিয়েছেন তা হচ্ছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআন। শর্ত হচ্ছে আমার ইবাদত করো একমাত্র পজিটিভ, ইতিবাচক, এটা করতে হবে। লা ইউশরিকুনা বি শাইআন, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। খবরদার যেন শিরক না থাকে, আকীদায় শিরক না থাকে, কথায় শিরক না থাকে, আমলে শিরক না থাকে। জি, চলাফেরায় না আল্লাহ নামের শিরক থাকে, না গুণের শিরক থাকে, না উলুহিয়াতের শিরক থাকে, না রুবুবিয়াতে প্রভুত্বের শিরক থাকে। শিরক যেন না থাকে, দেশে যেন শিরক না থাকে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআন, আমার ইবাদত করবে। মুসলিম জীবনে সবচেয়ে বড় ইবাদত কি বলেন দেখি? মুসলিম জীবনে, মুসলিম হওয়ার পরে অমুসলিমকে বলবো তোমার জন্য সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কালিমা বিশ্বাস করে পড়ে নেওয়া, তাই না? কিন্তু আপনি আমি জন্মসূত্রে আমরা মুসলিম, আমাদের জীবনে সবচেয়ে বড় ইবাদত কি? শুধু নামাজ পড়বেন না, কারণ একদিন লোকেরা মনে করে 1 অক্টোবর আমি তো নামাজ পড়ি তো,
2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে। নামাজ তো পড়ি, হুজুর নামাজ পড়ি, ও নামাজ না, ওটা আপনার কুপ্রবৃত্তির অনুসরণ। ভালো লেগেছে আজকে 2 ওয়াক্ত পড়ে নিলেন, ভালো লাগলো না পড়লেন না। আপনি আল্লাহর আদেশ নিষেধের তাবে নন, আপনি আল্লাহর অনুগত বান্দা নন, আপনি আপনার প্রবৃত্তি, আপনার মনের গোলাম। মন বলছে পড়বো পড়বো, মন বলছে উঠবো না উঠবো না, মন বলছে ঘুম ছাড়বো না ছাড়বো না, মন বলছে অ্যালার্ম লাগাবো লাগাবো না, ইচ্ছা না। এটা নামাজ নাই, এটা ইবাদত নাই। ইবাদত হচ্ছে আল্লাহ 5 দিয়েছেন, 5 আদায় করতে হবে। আল্লাহ এই 5 ওয়াক্তে 17 রাকাত ভাগ করে দিয়েছেন, ফরজ করেছেন, এই 17 ওইভাবে আদায় করতে হবে, তারপরে সুন্নাত পড়ে। আরে একবার মসজিদে গেলে না, সুন্নত নফল এদিক সেদিক সব পড়ে চলে আসলেন, আর বাকি ফজরে গেলেন না। আল্লাহ এইভাবে নামাজ ফরজ করেননি, আর এইভাবে কবুল করবেন না, এইভাবে কাজ হবে না। ইয়াবুদুনানি পজিটিভ, ইতিবাচক করতে হবে। একমাত্র আমার ইবাদত করবে, সবচাইতে বড় ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। দুনিয়ার যত কাজ কাম আছে ওগুলো একটু গ্যাপ দিয়ে দিয়ে আসে, গ্যাপ দিয়ে দিয়ে আসে। বাপ মাকে টাকা পাঠাতে মাসে একবার পাঠাইলি হয়, তাই না? মাসে একবার টাকা পাঠিয়ে দিলে বাপ মায়ের খরচ চলে যায়, ঠিক না? বাপ মায়ের চিকিৎসা করাইতে হবে, যখন অসুস্থ হয় মাঝে মধ্যে 6 মাস 1 বছরের চিকিৎসা হলে ডাক্তার খানা নিয়ে যেতে হবে। ওটা হচ্ছে নাকি সবের কাজ, ওটা আপনার নাজাতের কাজ। রোজা রমজান মাসে বছরে 1 মাস রাখতে হয়, যাকাত বছরে একবার দিতে হয়, তাই না? হজ জীবনে একবার করতে হয়, ঠিক না? পর্দা, পর্দা আপনার স্ত্রী কখন করতে, অপর পুরুষ থাকলে পর্দা সবসময় না, বাড়ির মধ্যে আপনার সামনে পর্দা করার দরকার নেই, তাই না? আপনার ছেলে মেয়েদের সামনে আপনার স্ত্রীকে পর্দা করতে হবে না। কিন্তু নামাজ দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, 5 বার মসজিদে হাজিরি দিয়ে 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা পড়তে হবে, 5 বার নামাজ পড়তে হবে। ইয়াবুদুনানি, আমার ইবাদত করবে। আজকে মুসলিম সমাজে কয়জন 5 ওয়াক্ত কায়েমি নামাজি বলুন দেখি? ইসলামিক ফাউন্ডেশনের পরিসংখ্যানে বলা হয়েছে, তাহরিক পত্রিকাতে লিখেছে, কয়েক বছর আগের কথা, আজ থেকে 5-7 বছর আগের কথা, আমি নিজে পত্রিকায় পড়েছি। তারা লিখেছে, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, যে বাংলাদেশের প্রেক্ষাপটে নামাজি 5 ওয়াক্ত মসজিদে জামাত সহকারে পড়ে এদের সংখ্যা, 5 ওয়াক্ত পড়া মুসলমান শতকরা মাত্র 2 জন, আর 98 জন হচ্ছে বেনামাজি, আধা নামাজি, কখনো পড়ে কখনো পড়ে না, জুমা পড়ে, তার 3 ওয়াক্ত পড়ে, কোনদিন ফুল পড়লো কোনদিন কম, ইচ্ছা মতো। শতকরা 2 জন নামাজ পড়বেন। আচ্ছা, নামাজের ব্যাপারটা এটা ব্যক্তি জীবন না পারিবারিক জীবন না সামাজিক জীবন না রাষ্ট্রনীতি? ব্যক্তি জীবন, এর উপর ফুল রাজত্ব আপনার আছে। আর দুনিয়াতে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, যে কোনো মুসলিম দেশে কেউ বাধা দেবে না, আজ পর্যন্ত কোথাও বাধা পাবেন না। আমি পিস টিভি থেকে ফিরে আসছিলাম, তো যাওয়ার পথে বোম্বাই পিস টিভি গেলাম, ওখানে আলোচনা করার পর ফেরার পথে দিল্লিও ফিরছিলাম। দিল্লিতে নতুন করে বিশাল এয়ারপোর্ট তৈরি করেছে, তো এবার প্রথম দেখলাম, এর আগে আমি কখনো খেয়াল করিনি, এমনিতে নামাজের সময় হলে কোন এক জায়গায় পড়ে নিতাম। দেখলাম যে হঠাৎ করে একটা রুম তৈরি করা আছে, আর লেখা আছে যে প্রেয়ার হল। সুবহানাল্লাহ, প্রেয়ার হল, নামাজ পড়ার ব্যবস্থা, আবার কার্পেট এই দেশের মতো করে বিছানো আছে, সুন্দর কার্পেট বিছানো আছে। আমি নামাজ পড়ে ঢুকেছি, তারপরে আমি চিন্তা না ঢুকবো, যখন এখানে প্রেয়ার হল লেখা আছে, আর আমি মার্কা মারানোর সময় একবার ঢুকবো কমপক্ষে, যাতে লোকজন দেখুক যে না এখানে আসার মতো লোক আছে। ঢুকলাম, 2-4-5 মিনিটের জন্য ঢুকলো, ফ্লাইট একটু লেট ছিল, ঢুকিয়ে তারপর ওখান থেকে বেরোলাম। আলহামদুলিল্লাহ। তাহলে অমুসলিম দেশেও, সেকুলার দেশে, ধর্মনিরপেক্ষ দেশে, সেখানেও আপনাকে নামাজ পড়তে বাধা নেই। নেপাল হিন্দু দেশ ঘোষিত, তারপরে সেখানে নামাজ পড়তে বাধা নেই আপনার। তাহলে এই নামাজ যদি শতকরা 98 জন মুসলমান না পড়ে, আর বলে যে আমরা নেতৃত্ব চাই সৎ লোকের হাতে, আমরা চাই কি বলে নিরাপত্তা, আমরা চাই আমাদের দিন শক্তিশালী হোক, দিনের খুব খিদমত হোক, কে করবে খিদমত? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যদি হাত পা ছেড়ে দাও, তোমরা যদি ফিরে যাও, তোমরা নামাজ থেকে অধিকাংশ লোক ফিরে গেছো, ইসলামের খেদমত থেকে ফিরে যাও, দাওয়ায়ে আল্লাহ থেকে ফিরে যাও, দিনের সেবা না করো, দিনের প্রচার প্রসার না করো, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া অন্য জাতিকে আল্লাহ কালেমা পড়ার তৌফিক দিবেন,
তারা মুসলিম হবে, তারা খাঁটি মুসলমান হবে, আর তারা ইসলামের দাওয়াতের কাজ করবে। তোমাদের মতো অবাঞ্ছিত আর তোমাদের মতো বেকার তাবান মুসলমান হবে না। আজকে দেখেন যে ফিলিপাইনি ভাই এখানে দায়ী হয়ে এসেছিল, কয়েকদিন থাকলো, আর এরকম বহু ফিলিপাইনি দায়ী আছে। আজকে থেকে 10 বছর আগে সে অমুসলিম ছিল, খ্রিস্টান ছিল, বরং খ্রিস্টান ধর্মের দিকে দাওয়াত দিত, মানুষকে খ্রিস্টান বানাতো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসলিম করে ইসলাম কবুল করেছে। ইসলাম শুধু কবুল করেন, তারপর ইসলাম শিখেছে, তারপর কম্পারেটিভ রিলিজিয়ন মানে তুলনামূলক ইসলাম এবং খ্রিস্টানিটি পড়াশোনা করেছে। স্টাডি করার পর এখন ইসলামের দাওয়াত দিচ্ছে। আর সে কালকে বলছিল যে এই 10 বছর মধ্যে বা 8 বছর মধ্যে তার কাছে 1200 তার হাতে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ, 1200 মুসলমান হয়েছে। এখানে কয়েকদিন থাকলো কয়েকটা পুরুষ, তার 6 জন মুসলমান হয়েছে। এই যে 4-5 দিন থাকলো 6 জন মুসলমান হয়েছে, পুরুষ এবং নারী, বিভিন্ন এলাকায়, এখানে আপনাদের এই মিলিটারি এরিয়াতে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের কাজ করিয়ে নেবেন। আমি করব না, আপনি করবেন না, জন্মসূত্রে আমরা 14 পিঢ়ি মুসলমান আমরা করব না, আল্লাহ অন্য তৈরি করিয়ে নেবেন। আর যদি ভালো চান তাহলে দ্বীনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন ওয়াইন উদ্তুম উদনা, তোমরা আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসো, আল্লাহর নামাজের দিকে ফিরে আসো, মসজিদের দিকে ফিরে আসো, ইবাদত বন্দেগীর দিকে ফিরে আসো, শিরক মুক্ত হয়ে ফিরে আসো। উদনা, আমিও তোমাদের কাছে রহমত নিয়ে ফিরে আসবো, তোমাদের জন্য নেতৃত্ব নিয়ে ফিরে আসবো, তোমাদের জন্য নিরাপত্তা নিয়ে ফিরে আসবো, তোমাদের জন্য দিনকে শক্তিশালী করার জন্য আমি তোমাদের দিকে রহমতের দৃষ্টি দেব। আর যদি উল্টো ফিরো, তোমরা যদি পাপের দিকে ফিরে যাও, তোমরা যদি বেনামাজি হওয়ার দিকে ফিরে যাও, তোমরা যদি দুনিয়ার হারাম রুজি রোজগারের দিকে ফিরে যাও, অন্যায়ের দিকে ফিরে যাও, তো আমিও গজব নিয়ে ফিরে আসবো। আল্লাহ গজব আসবে, সুনামি আসবে, হ্যাঁ, বন্যা আসবে, ভূমিকম্প আসবে, আর আসমানি গজব আসবে, জমিনি দুর্যোগ আসবে, আর বাড়িতে রোগ আর বালা মুসিবত। এমন এমন রোগ আজকাল দেখা যাচ্ছে যে বাপ দাদারা এইসবের নাম উচ্চারণ করতে পারতো না। হ্যাঁ, কিডনি রোগ বুঝতো না, হাই প্রেশার বুঝতো না, সুগার রোগ বুঝতো না, এইডস তো নাম পর্যন্ত জানতো না, তাই না? ফ্লু, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু নাম পর্যন্ত জানতেন। আপনিও 5 বছর 10 বছর আগে জানতেন না। আল্লাহ পাকের এইসব গজব নয়, কি জন্য গজব? জি, আল্লাহ পাক রব্বুল সম্মানিত করবেন, কিন্তু দুটো শর্ত। ইয়াবুদুনানি, আল্লাহ পাকের ইবাদত করতে হবে। 5 ওয়াক্ত নামাজের আল্লাহ পাকের সাথে ওয়াদা করেন, আমার সাথে ওয়াদা না, রবের সাথে ওয়াদা করেন যে আল্লাহ আজকে থেকে ওয়াদা করছি, এর নাম হচ্ছে তওবা, যে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। লা ইউশরিকুনা বিশাইআ, আর আল্লাহর সাথে শিরিক করবেন না। না কবর মাজারে শিরিক করবেন, না আপনি তাবিজ তোমারের শিরিক করবেন। অনেক লোক আছে কবর মাজারে যায় না, সেজদা করতেও যায় না, ছেলে মেয়ে চাইতেও যায় না, রোগের আরোগ্য চাওয়ার জন্য মাজারে ধর্ণা দেয় না, কিন্তু গলায় তাবিজ, হাতে তাবিজ, তার বিবির তাবিজ, আর তার ছেলে মেয়েদের গলায় তাবিজ। তাবিজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো, নিজের গায়ে লটকাক, নিজের ছেলে মেয়েদের গায়ে লটকাক, আর বাড়িতে, অনেক বাড়িতে তাবিজ লাগে। আমাদের শুধু বাড়িতে তাবিজ সীমিত নেই, গাছেও তাবিজ লাগে, জানেন না? জানেন না? লিচুর গাছে তাবিজ, আমের গাছে, আম বাগানে তাবিজ, আম বাগানে লাগানো, আমের গাছে গাছে তাবিজ, যেন যে বেশি ফল হবে। মান আল্লাহ, গাড়িতে তাবিজ, গাড়িতে, যাদের কাছে গাড়ি আছে গাড়িতে তাবিজ ঝুলানো আছে। মান আল্লাহ তামিমাতান, যেই ব্যক্তি তামিমা তাবিজ ঝুলাবে, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরক করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তামাইমু শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। নবী এই কথা বলেননি যে কোরআনী দোয়া দিয়ে যদি হয়, হাদিসের দোয়া দিয়ে হয়, ভালো কথা দিয়ে হয়, বা গাছগাছড়া দিয়ে হয়, তাহলে শিরক হবে না। আর শিরকি কথা দিয়ে যদি হয় তাহলে শিরক হবে। যদি এই 2 ভাগ থাকতো, যে হুজুরদের কাছকার তাবিজ আর গণকের কাছের তাবিজ, এই 2 ভাগ যদি থাকতো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিতেন যে দেখো কোরআন হাদিস দিয়ে তাবিজ করিও, কিন্তু এই গণকদের কাছে নিও না, জাদুকরের কাছে তাবিজ নিও না, হিন্দুর কাছে তাবিজ নিও না, হ্যাঁ, কবিরাজের কাছে, ওঝার কাছে তাবিজ নিও না, এই কথা বলেননি। সুতরাং শিরক মুক্ত না হইলে আল্লাহ পাক কখনো সম্মানিত করবেন না। ভারত উপমহাদেশ, হিসাব করেন তো,
কত হাজার একটা ছোট্ট বাংলাদেশে মাজার আছে যেখানে আল্লাহ ছাড়া লাখ লাখ লোক গিয়ে সিজদা করছে। আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ওই কবরকে সিজদা করছে লাখ লাখ লোক গিয়ে, লাখ লাখ লোক গিয়ে। ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে আল্লাহর কাছে না আছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালাম শিখাচ্ছেন, জাকারিয়া আলাইহিস সালাম শিখাচ্ছেন আল্লাহর কাছে চাওয়া। আর এর আগে ওই মাজারে গিয়ে ছেলে মেয়ে চাইছে। রোগ ভালো হইলে আল্লাহ কোরআনে শিখিয়ে দিচ্ছেন আম্বিয়াদের জবানে, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হয়ে গেলে সে আল্লাহ শিফা দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় ওয়াইদা মারিদতু, আমি যখনই অসুখ হই কে ভালো করে? ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ পাক শিফা দান করেন, ভালো করেন। আর আমাদের দেশের ভারত মহারাষ্ট্র লাখ লাখ মাজার, আর সেখানে গিয়ে মনে করে এখানে গেলে এখানকার মাটি নিলে আর বাবার দরবারে আসে রোগ হবে। রোগ ভালো হয়ে যায়, ছেলে মেয়ে পায়, মনের বাসনা পূরণ হয়, রুজিতে বরকত হয়। গায়রুল্লাহ কাছে গেলে তাদের শিরক করবে তো আল্লাহ কখনো নেতৃত্ব দেবে সব লোকের হাতে? কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিনকে শক্তিশালী করবে? কমজোর হয়ে থাকবে। কখনো তাদেরকে নিরাপত্তা দেবে? কখনো দেবেন না, কারণ আপনি শর্ত পুরা করেন। আল্লাহর শর্ত খুব সহজ, দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরক করিও না। শিরক সম্পর্কে শেখ যথেষ্ট আলোচনা করেছেন, কালকে গতকালকে ছিল আর আজকেও ছিল শিরক কুফরি সম্পর্কে। আজকে মুসলিম সমাজে কুফরি এত মাথা চাড়া দিয়ে আছে যে নামাজ ত্যাগ করাকে কোন অপরাধী মনে করে না। নামাজ ছাড়া কোন অপরাধী মনে করে, অথচ এটি কুফরি। এছাড়া নাস্তিকতা ব্যাপক আকার ধারণ করে আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের দেশে অধিকাংশ প্রফেসর নাস্তিক, অথচ মুসলমানের বাচ্চা, ইসলাম দ্রোহী মুসলমানের সন্তান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আকাশ থেকে নামিয়ে দিবেন ফেরেশতা, আর ফেরেশতা দিয়ে ইসলাম অবস্থা তৈরি হয়ে যাবে, ইসলামিক রাজত্ব কায়েম হয়ে যাবে? কখনো হবে না। এই লোকগুলিকে দিয়ে কায়েম করতে হবে। সুতরাং শুরু করতে হবে ব্যক্তি জীবন থেকে। দাওয়াতের কাজে মেহনতের প্রয়োজন রয়েছে। দাওয়াতের কাজ বেশি বেশি করার মাধ্যমে, যেমন আপনার আলহামদুলিল্লাহ সংশোধন হয়েছে। প্রথম যখন দামে আমি আসি আর প্রথম যখন অনুষ্ঠান শুরু করলাম, বিজ্ঞাপন করে এলান করে মাত্র 15 জন শুক্রবারে, 15 জন দিয়ে শুরু করলাম। আজকে ওই অনুষ্ঠানে তাফসীর হয় নিয়মিত 300 লোক আসে। গাড়ি নেই, কিচ্ছু নেই, গাড়িও দিনে 300 লোক এমনিতে আসে। লোকগুলি তৈরি নিশ্চয় হয়েছে। এখানে যখন মুস্তাফিজ ভাই আসেন তখন হয়তো 2, 4, 5, 10 লোক প্রথম নিয়ে শুরু করেছে। আলহামদুলিল্লাহ এখানে মাশাআল্লাহ বেশ কিছু ছাত্র যুক্ত হয়েছে, মাশাআল্লাহ। তো এই যে আপনারা তৈরি হয়েছেন, এখন আপনারা এক একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দায়ী। আল্লাহ পাক আপনি যা শিখলেন এখানে, সহি আকীদা, সহি ইবাদত, সহি আমল, ভালো আখলাক চরিত্র শিখলেন, তাবাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা শরীয়তের বিধানও যদি জানা থাকে পৌঁছাইতে হবে। দেশে গিয়ে আপনি বোবা হয়ে যাবেন না, সুবিধাবাদী হয়ে যাবেন না। দেশে গিয়ে চলো ভাই উধার কো হাওয়া হো জিধার কি, ওইরকম করবেন না। ভাই এখানে আবহাওয়া খারাপ রে ভাই, এখানে সবগুলি সব মিলাদি আর বিদাতি, এখানে সবগুলি মাজার পন্থী। সুতরাং এদের হাঁয়ে হাঁ করতে হবে, কারণ এই সব দেশে বাস করতে হবে, এই গ্রামে বাস করতে হবে। সুতরাং এদের আবার মিলাদি লেগে গেল, আবার গিয়ে আপনাদের শিরকে লেগে গেলেন, আবার মাজারের চাঁদা চাইতে আসলে ওরসের চাঁদা দিয়ে দিলেন। সবকিছুর শরীর। তাহলে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী করবেন না। আপনি মেহনত করুন, পরিশ্রম করুন। আপনাকে আল্লাহ যতটা বিবেক বুদ্ধি দিয়েছেন, শরীরে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এর বেশি আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। এই তুই সৌদি আরবে এতদিন থেকে এসেছিলি, আর আসার পরে তুই এখানে করে এসে ইসলামের আইন কানুন কেন কায়েম করিসনি? না, আল্লাহ জিজ্ঞাসা করবেন না। আর আপনি দুর্বল হয়ে আছেন, আপনি ব্যক্তি জীবন ঠিক করার মতো ক্ষমতা আপনার আছে, আপনার পরিবার ঠিক করার মতো ক্ষমতা আছে, আপনার সমাজেও কেউ কথা শুনে না, সমাজের লোকের আপনার কন্ট্রোল নেই, কারণ আপনার ওই নেতৃত্ব নেই যে সমাজের আপনি অধিপতি, সমাজের মালিক, সমাজের মাতবর, এরকমও নাই। সুতরাং আল্লাহ আপনাকে সমাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে না। আমি একটা কথা সবসময় বলি আমাদের ছাত্রদেরকে, যে প্রত্যেক ভাই দেশে গিয়ে যদি 3টি পরিবারে দাওয়াত দেন, তাহলে আপনি একজন সাধারণ মানুষ হিসাবে
ইসলামের দাওয়াতের হক আদায় করলেন। আর এইভাবে দেখবেন যে ইসলামিক সমাজ তৈরি হবে আর ইসলামিক রাষ্ট্র তৈরি হবে। কিভাবে? একটা পরিবার হচ্ছে আপনার বংশ, আপনার বাড়ি, আপনার চাচারা আছে, আপনার ফুফুর আছে, এটা আপনার বংশ, যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে। আপনার বংশকে আপনি দাওয়াত দেবেন। চাচা যদি নাও শুনে, শিরক করে, বিদআত করে, আপনার কথা নাও শুনে, চাচা আপনাকে মেরে ফেলবে না। আমারই তো ভাতিজা, চাচাদের দাওয়াত দেন। ফুফুর বাড়ি গিয়ে শিরক বিদআত করে, তারা নামাজ পড়ে না, নামাজের গুরুত্ব বুঝে না, আর বহু পাপে লিপ্ত রয়েছে, হারাম খায়, হারাম রিজিক, হারাম উপার্জন, হারাম ব্যবসায়ী, বিলাতি কাজকর্ম। ফুফুর বাড়ি গেছেন, যদি আপনার কথা নাও শুনে আপনাকে মারধর করবে না। আর যদি কোথাও এরকম পরিস্থিতি হয়, তো তায়েফের সুন্নতটা তো মনে রাখতে হবে। খালি খালি মিষ্টি সুন্নত মনে রেখেছে না, নবীর মিষ্টি সুন্নত, ইসলামী রাষ্ট্র কায়েম করবো, হ্যাঁ, নেতৃত্ব নেতৃত্ব নেতৃত্বে আমরা যাবো, গদিতে যাবো, আর তায়েফের মার খাওয়ার সুন্নত মনে রাখেন না। প্রস্তুত থাকতে হবে মানসিক দিক থেকে, আর আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তুমি হেফাজত করো, ব্যাস। আর কর্ম করতে হবে আপনাকে হিকমতের সাথে, কৌশলের সাথে। আপনাকে দাওয়াতের ময়দানে কাজ করতে হবে। বাইরে যেতে বলছি না সাধারণ মানুষকে, আলেমদের মতো আমাকে আপনাকে যখন বাইরে সারা দুনিয়াতে মানুষ হক কথা বলতে হবে, আপনার জন্য জরুরি নয়। আপনি নিজের বংশধর যারা চাচারা রয়েছে, ফুফুরা রয়েছে, তাদেরকে বলেন, চাচা তো ভাইরা রয়েছে, তাদেরকে বলেন। একটা পরিবার, একটা বংশ। দ্বিতীয় বংশ হচ্ছে আপনার মায়ের বংশ। আপনার বাপের বংশ হয়ে গেল আপনার মায়ের বংশ। মামার বাড়ি, 2-4-5টা মামা আছে, 2-4-5টা খালা আছে, খালাদের বাড়ি, হ্যাঁ, খালাতো ভাই, মামাতো ভাইরা আছে, তাদেরকে দাওয়াত দেন। তারা শুনলো, কিছু লোক কবুল করলো, আলহামদুলিল্লাহ। যদি কবুল না করে, আপনি আপনার মেহনতের ফল আল্লাহর কাছে পেয়ে গেছেন। আর এরকম পক্ষে আপনার জানের শত্রু হবে না, জানের শত্রু হবে না। যদি নাও শুনে আপনার মামা, নাও শুনে আপনার খালা, আপনাকে মেরে ফেলবেন, বলে তুই আর বলবি না এইসব কথা, বাদ দেবো, ওইসব মানবো না তোর। সেখান থেকে আপনি সহি সালামত আসতে চান, আসতে পারবেন। তৃতীয় পরিবার আপনার স্ত্রীর বংশধর, আপনার শ্বশুর পরিবার। এই শ্বশুর পরিবারে আমাদের দেশের মানুষরা কোথাও রাজত্ব করতে পারে আর না পারে, শ্বশুর বাড়িকে দাদাগিরি করে, তাই না? শ্বশুর বাড়ি গিয়ে মনে করে যে ধমক, যে কোনো ধমক দিলে শুনবে, তার উপায় নেই, ওর মেয়ে তো আমার ঘরে আছে, বেশি বাড়াবাড়ি করলে খবর আছে, তাই না? দুনিয়ার ক্ষেত্রে ওখানে গিয়ে দাদাগিরি করতে পারছেন, এই করতে দেবো না, সেই করতে দেবো না। আরে আপনার শ্বশুর মেয়ের বিবাহ দিবে, আর এক মেয়ের বিবাহ দিবে, আপনাকে জিজ্ঞাসা করুক আর না করুক, আমাদের দেশে জামাইরা কেমন জানেন? আরে আমার শ্বশুর মেয়ের বিবাহ দিবার আমার একটু পরামর্শ নিল না, আমার কথা শুনবে না, আসবো না এই শ্বশুর বাড়ি, কথা বলবো না এই শ্বশুরের সাথে, এই শাশুড়ির সাথে সম্পর্ক রাখবো না। এরকম জাহেল মূর্খ সমাজ আমাদের সমাজে, তাই না? এগুলো দাদাগিরি করতে পারছেন, কিন্তু আপনার শ্বশুরকে একটা ধমক দিতে পারছেন না যে আপনি যদি শিরিক করেন, মাজারে যান, খবর আপনার বাড়ি আসবে, আপনার মেয়ে তাহলে আপনার বাড়ি আসবে না, আপনি দেখে আসবেন। হ্যাঁ, দেখা করতে একেবারে দিব এমন কথা না, কিন্তু আমার বাড়ি গিয়ে দেখা করে আসবেন, এখানে আসলে ঠিক না। আপনি আবার আমার স্ত্রীকে, আপনার মেয়েকে আপনি শিরকে লিপ্ত করবেন, আপনি শিরক ছাড়েন। আপনার শাশুড়ি বলেন খবরদার আপনি মাজারে যাবেন না, খবরদার আপনি শিরক বিদআত করতে যাবেন না, খবরদার আপনি পীরের মুড়ি ধরতে যাবেন না। যদি যান তাহলে কিন্তু আমাদের সাথে সম্পর্ক থাকবে না। এটা বলতে পারেন না? ধর্মের ক্ষেত্রে আপনি পারেন না, দুনিয়ার ক্ষেত্রে হুন্ডা নেওয়ার জন্য, যৌতুক নেওয়ার জন্য বিদেশ পাঠিয়ে হবে, 3 লাখ টাকা দেন, না হলে গেলাম, মেয়েকে রাখেন, খুব পারছেন। দিনের দাওয়াত দেন। শ্বশুর শাশুড়িকে নামাজ পড়ে না, পর্দা করেন, আপনার মেয়েরা পর্দা করেন না, কলেজ ইউনিভার্সিটিতে এইভাবে সহশিক্ষায় পড়াচ্ছেন না, আপনার মেয়েদের পড়াইতে পারবেন না। নামাজ পড়ছেন আপনার মেয়েরা, আপনার ছেলেরা নামাজ পড়ছেন, নামাজ পড়াইতে হবে। নামাজ না পড়লে বলেন খেতে দেবো, পরামর্শ দেন তাদেরকে, দিনের দাওয়াতের কাজ করেন। এই 3টি ফ্যামিলি, প্রত্যেকে এখানে 100 লোক আছেন আলহামদুলিল্লাহ। আপনারা প্রত্যেকে যদি 3টা বংশের লোকের মাঝে মেহনত করেন, 10টা করে যদি লোক পান, আপনার বংশ থেকে 10টা পেলেন, 100টি লোককে দিনের দাওয়াত দিলেন, 10টি মাত্র পেলেন, কম করেই ধরলাম। আপনার শ্বশুর বংশ থেকে 10টি পেলেন, আপনার মামা বংশ থেকে, নানা বংশ থেকে 10টি পেলেন, 30টা লোক হইল না, হইল না? একজনকে দিয়ে যদি 30টি লোক করে হেদায়েত হয়, কয়েক হাজার লোক এখান থেকে হেদায়েত হয়, আপনাদের মাধ্যমে হেদায়েত হয়। এইভাবে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, ইসলামিক সমাজ কায়েম হবে, এইভাবে সংশোধন হবে, শান্তি নেমে আসবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন নিচে থেকে উপরে উঠিয়ে দেবেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন। সম্মানিত ভাইরা, আমরা বড় বড় সমস্যা সম্পর্কে মাথা ঘামাই, কিন্তু আমরা নিজের ব্যক্তি জীবনকে ঠিক করতে চাই না, আমরা পারিবারিক জীবনকে ঠিক করতে চাই না। আপনার স্ত্রী, অনেক ভাইরা রয়েছেন যে স্ত্রী পর্দা করে না, কোনো ব্যাপারই না, বরং স্ত্রীকে জাহেল বাধ্য করে যে আমার বন্ধু এসছে, তুই এসে সামনে বসে খাওয়াবি। আমার বন্ধুর সামনে আবার তোর কিসে পর্দা? ওর স্ত্রী পর্দা করে না আমার সামনে, ওর স্ত্রী আমার সামনে আসে, সুতরাং তুমিও আমার বন্ধুর সামনে যাবে। এটা একজন আপনি স্বামী হিসাবে যদি স্ত্রীকে শেখান, তাহলে বড়ই খেয়ানত করলেন আপনি। আপনার এই রাজত্ব যেখানে আপনার আল্লাহ আপনাকে রাজা বানিয়েছে, আপনি আপনার বাড়ির রাজা, আপনার স্ত্রীর রাজা, আর আপনার ছেলে মেয়েদের রাজা, সেখানে আপনি খেয়ানত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী লম্বা হাদিস রয়েছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। শুনে রাখো ভালো করে, কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, আর প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে, কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। আল্লাহ শুধু রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করবেন না, আল্লাহ শুধু প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করবেন না, আল্লাহ শুধু অমুক মন্ত্রীকে জিজ্ঞাসা করবেন না, আল্লাহ শুধু ওই চেয়ারম্যানকে জিজ্ঞেস করবেন না, এমপি কে জিজ্ঞেস করবেন না, আপনাকে জিজ্ঞাসা করবেন। আপনি একজন দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তারপরে একটা করে ভেঙে ভেঙে উল্লেখ করেছেন, ফাররাজুলু রাঈন আলা আহলি বাইতিহি। একজন পুরুষ মানুষ তার বিবি, তার বাচ্চাদের দায়িত্বশীল, সে রাজা নিজের বাড়িতে। আপনার বাড়িতে আর কার রাজত্ব চলে না, আপনাকে জবাবদিহি করতে হবে। অনেক মূর্খ লোকের আছে, আমার স্ত্রী একই সাথে তো আমি পরিবার নিয়ে বাপ মায়ের সাথে থাকি, সুতরাং আমার স্ত্রী, আমার ছেলে মেয়েদের মালিক তো আমার বাবা এখন বেঁচে আছে, বাবার উপর চাপিয়ে দিয়েছে দায়িত্ব। আপনার বাবাকে জবাব দিতে হবে না আপনার স্ত্রী সম্পর্কে, আপনার ছেলে মেয়েদের সম্পর্কে আপনার বাবাকে জবাবদিহি করতে হবে না, আপনাকে জবাবদিহি করতে হবে। ফাররাজুলু রাঈন আলা আহলি বাইতিহি। একজন পুরুষ মানুষ তার স্ত্রী, ছেলে মেয়েদের রাখাল, তার ছেলে মেয়েদের দায়িত্বশীল, তাকে ফাহুয়া মাসউলুন আন রাঈয়াতিহি, তাকে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতে যে তুমি তোমার স্ত্রী সম্পর্কে কি করেছিলে। পর্দা করেছিল তোমার স্ত্রী? তোমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়েছিল? তোমার স্ত্রী বেগানা পুরুষের সাথে কথা বলতো, তুমি জানতে? বেগানা পুরুষকে সামনে খাওয়াইতে আসতো, তোমার দুলাভাইকে খাওয়াইতে আসতো, আর তোমার ছোট ভাইদের সাথে, দেবর ভাসুরদের সাথে মজাক রহস্য করতো, আর তুমি জানতে? আর এইরকম দায়ুস হয়ে তুমি জীবনযাপন করেছে, এইরকম মুসলিম ছেলে, জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা। আর স্ত্রী তো দায়িত্বশীল বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্বামীর বাড়িতে যা কিছু আছে, স্বামীর বাড়িতে এক লজ্জাস্থানের হেফাজত করতে হবে। স্বামী আমার, স্বামীর খেয়ানত করবো না, স্বামীর খেয়ানত আমি করবো না, অপর পুরুষের সাথে হাসি মুখে কথাও বলবো না, রহস্য মজাকও করবো না, টেলিফোনও করবো না, টেলিফোন করে আমি আমোদ ফুর্তি করবো না। আমার স্বামী বিদেশে গেছে, আমি অনুমতি দিচ্ছি বিদেশে গেছে, আমি আমার ইজ্জতের হেফাজত করবো। আমার ইজ্জত আমার স্বামীর জন্য খাস, আমি হাসি মুখে হাসবো আমার স্বামীর জন্য, আমি অপর পুরুষের সামনে নয়। অপর পুরুষকে দেখে হাসবো না, অপর পুরুষকে আকৃষ্ট করবো না। যদি এই সব কাজ করে তাহলে সে খেয়ানতকারী হলো, জবাবদারি করতে। ফাহিয়া মাসউলাতুন আনহুম। বাড়িতে ছেলে মেয়েরা আছে, মাকে জিজ্ঞাসা করা হবে ছেলে মেয়ে সম্পর্কে। অনেক সময় বাপ খবর রাখে না, বাইরে রুজি রোজগার করে, ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে, মা জানছে, লুকিয়ে রেখে দিচ্ছে, দোষ লুকিয়ে রেখে দিয়ে বাপকে বললে মারবে, বাপকে বললে রাগ করবে, না জানতে দেবো না। ছেলে খারাপ কাজ করছে জানতে দেয় না, মেয়ে খারাপ কাজ করছে জানতে দেয় না। আর যেই দিন একবারে মেয়ে বেরিয়ে পালিয়ে যাচ্ছে, আর থাকবে না, ওকে ছাড়া আমি থাকতে পারি না, প্রেম করে ফেলেছে, তখন স্বামীকে দেখে তোমার মেয়ে তো খারাপ হয়ে গেছে। কিন্তু প্রথম দিন যখন সন্দেহ ছিল যে এই মেয়ে টেলিফোনটা আসলে আবার আরেক ঘরে কেন লুকিয়ে কথা বলে, সেই দিন স্বামীকে জানতে দেয়নি। যেই দিনে দেখেছিল একটা ছেলে, যুবক ছেলে এসে মেয়ের সাথে গল্প করছে, সেই দিন প্রথম দিনই কেন রাস্তা বন্ধ করেনি? কেন অপর পুরুষের সাথে, অপর যুবকের সাথে আমার মেয়ে কথা বলবে? যখন সমস্যা বড় হয়ে গেছে তখন গিয়ে স্বামীকে বলছে, আর সে মেয়েকে কন্ট্রোল করা গেল না, জাতি ইজ্জত গেল,
মান গেল, সবকিছুই গেল, মাটিতে মিশে গেল মানিজ্য। এইভাবে পারিবারিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে জিজ্ঞাসা করবেন, স্ত্রীকে জিজ্ঞাসা করবেন। দেশের শাসক সম্পর্কে ফাল ইমামুল্লাযী আলান নাসির আইন, যে দেশের ইমাম, দেশের শাসক, দেশের রাষ্ট্রপতি, তাকেও আল্লাহ পাক জিজ্ঞাসা করবে দেশবাসী সম্পর্কে। তাকে জিজ্ঞাসা করবেন তার বড় দায়িত্ব সম্পর্কে, আপনাকে জিজ্ঞাসা করবেন না। আলেমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি ইলম হাসিল করে এসেছিলে, তুমি এর হক আদায় করেছিলে কিনা। আল্লাহ রাব্বুল ইলমের কথা জিজ্ঞাসা করবেন, তুমি হক আদায় করেছিলে কিনা, দ্বীনের দাওয়াত দিয়েছিলে কিনা। কিন্তু আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, শেখ মুস্তাফিজকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না যে তোমরা চোর হাত কেটেছিলে কিনা। যদি আমাদের যেসব ক্ষমতা নেই সেগুলি আমরা করতে যাই, তাহলে আমরা খারেজি, বাগী, জালেম, অন্যের হকের উপর হস্তক্ষেপ করলাম, যেমন বাংলা ভাইরা করেছে, আর যেমন আব্দুর রহমান করেছে বাংলাদেশে। যেটা তাদের ফিল্ড ছিল, দ্বীনের দাওয়াত দিত, মানুষকে নামাজ শিখাতে, মানুষকে তাওহীদ শিখাতে হইতো, মানুষকে শিরক থেকে সতর্ক করতে হইতো, সেই কাজ না করে সরকারের কাজ নিজের হাতে নিয়ে বসে আছে, যার ফলে তারা খারেজি, বাগী হয়েছে, দুনিয়াতেও শাস্তি পেয়েছে। আল্লাহ যদি মাফ না করেন তো আখিরাতেও ক্ষতিগ্রস্ত হইতে হবে। বুঝতে পেরেছেন ভালো কথা? সুতরাং আপনার যেখানে নেতৃত্ব রয়েছে সেখানে কাজ করবেন। আপনার বাড়িতে নেতৃত্ব না দিয়ে আপনার প্রতিবেশীর কোন মহিলা বেহায়া বেপরদা ঘোরাফেরা করছে, আর যদি কেউ ওকে মারতে শুরু করে, এই বেহায়া করছিস, তোমার কাজ করলেন আপনি? হ্যাঁ, আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করেন, আপনি আপনার প্রতিবেশীর স্ত্রীকে আপনি কন্ট্রোল করার কি অধিকার রাখেন? তারপরে শুনে রাখেন, মানুষের ক্ষমতা যতটা ততটাই আল্লাহ জিজ্ঞাসা করেন, ক্ষমতার বাইরে আল্লাহ পাক কোনো দায়িত্ব দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যতটা আপনার ক্ষমতা আছে এই ক্ষমতা মোতাবেক আল্লাহ জিজ্ঞেস করবেন। সাধ্যের বাইরে আল্লাহ কাউকে দায়িত্ব চাপিয়ে দেননি যে তুমি এই কাজ করনি, সেই কাজ করনি, আল্লাহ কখনো করবেন না। মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখনকার একটি কথা শুধু বলি, আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ। মক্কার জীবনে যখন মুসলমানরা দুর্বল ছিল না সবল ছিল? দুর্বল ছিল। সেই সময় আল্লাহ বলছেন, হে নবী তুমি কি দেখনি, মানে মনে রাখো না, ক্বিলা লাহুম, যখন বলা হয়েছিল মক্কায় যখন তোমরা দুর্বল ছিল তখন মুসলিমদেরকে বলা হয়েছিল, তোমাকে বলা হয়েছিল কুফু আইদিয়াকুম, খবরদার হাতকে গুটিয়ে রাখো, হাত বাড়াই না কাউর দিকে। আবু জাহেলকে মারতে যেও না, আবু লাহাবকে মারতে যেও না, উদ্বা সাহেবাকে মারতে যেও না, হ্যাঁ, ওদের সাথে লড়াই করতে যেও না, ওদের সাথে তর্ক বিতর্ক করতে যেও না, কুফু আইদিয়াকুম, খবরদার হাতকে গুটিয়ে রাখো, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। নামাজ পড়ো, মেনাজে নামাজ ফরজ হইল, নামাজ পড়ো, কিন্তু তোমরা খবরদার লড়াই করতে যেও না, ঝগড়া করতে যেও না, হ্যাঁ, আর বল প্রয়োগ করতে যেও না, আল্লাহ রাস্তায় যে যুদ্ধ করবো এই কথা করতে যেও না, এটা নিষেধ। মক্কায় নিষেধ ছিল। একটা উদাহরণ দিয়ে বলি, মক্কা থেকে আজকাল অনেকে আত্মঘাতী হামলা করতে চায়, মরবো মরবো কিন্তু মেরেই মরবো, এই বড় শয়তানটাকে মেরেই দেবো, করে না করে না? এটা ঠিক কাজ? ভুল কাজ? এটা যদি ইসলামে জায়েজ হতো তাহলে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের ওপর উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা টিপে দেওয়া হচ্ছে, চোখ বড় বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে বেহুশ করে দেওয়া হচ্ছে, এগুলো হয়নি কি মক্কায়? হ্যাঁ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হচ্ছে, তার স্বামী ইয়াসিরকে শহীদ করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, বেলাল, আম্মার, হ্যাঁ, আর এইরকম বহু সাহাবায়ে কেরাম যারা কমজোর দুর্বল তাদের উপর কত জুলম অত্যাচার হচ্ছে। তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবরুন আলী ইয়াসির, হে ইয়াসিরের বংশধর, তোমরা ধৈর্য ধারণ করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের সাথে জান্নাতের ওয়াদায় রইল, জান্নাতে তোমাদের সাথে দেখা হবে, ধৈর্য ধারণ করো। মাকে মেরে ফেলে দেওয়া হইলো, আম্মারে বাপকে মেরে ফেলে দেওয়া হইলো, শহীদ করে দেওয়া হইলো, তারপর ধৈর্য ধরো। নবী কি কথা বলতে পারেন না? পারতেন না? যদি এটা ইসলাম হইতো যে আম্মার দেখছো কি আবু জাহেল এই কাজ করলো, রাতের অন্ধকার, আবু জাহেলের বাড়ি কি রাজ প্যালেস ছিল নাকি যে ঢোকা যাবে না, সিকিউরিটি লাগানো ছিল নাকি সেই জামানায়? কিছুই ছিল না, হ্যাঁ, কাঁচা বাড়ি, খড়ের বাড়ি, একেবারে বাড়িতে সেই যুগের লোক বসবাস করতো, আর রাস্তাঘাটে যেখানে সেখানে একা চলাফেরা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে দিতেন যে এক কাজ করো, তোমার মাকে মেরে ফেলেছে,
তোমার বাবার উপরে এই জুলুম হয়েছে, শহীদ করেছে, রাতের অন্ধকারে গিয়ে কখন ফিরে দাও আবু জাহলকে। অথবা যখন আবু জাহল হাঁটবে তখন পিছন দিক থেকে তুমি ওকে মেরে দাও, অতর্কিত হামলা করে ওকে মেরে দাও। বলতে পারতেন না? পারতেন না, বলতে পারতেন, কিন্তু এটা ইসলাম নয়, এই জন্য বলেননি। সুতরাং কোন জালেম নেতাকেও, কোন জালেম সরকারের কোন সদস্যকে, কোন যে কোনো অন্যায়কারী জালেম যদি শক্তিশালী থাকে আর আপনি দুর্বল, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কি জীবন আমাদের সামনে আদর্শ রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তখন জায়েজ ছিল না, আর এখন জায়েজ হয়ে গেল যে আপনি গোলা বারুদ নিয়ে গিয়ে আর কোন মঞ্চে গিয়ে কোন নেতাকে মেরে দিলেন। আর একটা নেতাকে মারতে পারলেন কি পারলেন, হাজার হাজার ধার্মিক মুসলমানদের জন্য বড় সমস্যা সৃষ্টি করে দিলেন। এখন দাড়িওয়ালা দেখলেই সন্দেহ হয়, দাড়িওয়ালা দেখলেই মনে হয় সন্ত্রাসী আছে, মনে হয় বাংলা ভাইয়ের দল আছে, মনে হয় আব্দুর রহমানের দল আছে। হচ্ছে না? হচ্ছে না? ক্ষতি করলো না? করলো না? কিন্তু নবীর তরিকায় যদি চলতো, মক্কি জীবন আমাদের সামনে রয়েছে, তাহলে কখন এই সমস্যা আসতো না। আর এই দাড়িকে বাংলার সমাজে শ্রদ্ধার সাথে অফিসার বেদিন হইলেও দেখে, নেতারা এই দাড়ি শ্রদ্ধা করে। আমি অমুসলিম কোন নেতার কাছে গিয়েছি, অনেক আগের কথা বলছি, তারপরেও তারা বেদিহীন, মুসলিম হইলেও বেনামাজি, এদের কোন আল্লাহ পরকাল ওইসব নিয়ে ধান্দা নেই। তারপরে আমি আমার সাথে আরেকজন আলেম, আজকে থেকে অনেকদিন আগের কথা, প্রায় 20 বছর আগের কথা, গেছি, কলকাতার ঘটনা। বলছে যে এই মৌলভী সাহেবের এদেরকে তাড়াতাড়ি বিদায় করা। কয়েকজন লাইন লাগিয়ে আছে, মুসলিম অমুসলিম অন্যরা লাইন লাগিয়ে আছে, বলছে যে মৌলভী সাহেবের এস্টেট, এদেরকে আগে বিদায় করা। জি হ্যাঁ, তাহলে দাড়ির শ্রদ্ধা অমুসলিমের কাছেও আছে। দাড়ির শ্রদ্ধা মুসলিমদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের কাছেও ছিল আর আছেই, কিন্তু আমাদের এক শ্রেণীর বদ প্রকৃতির লোক যারা ইসলামের অবব্যাখ্যা করেছে আর তাড়াহুড়া করেছে, মনে করছে এটাই হচ্ছে রাস্তা, ওটা রাস্তা নয়। সমস্যার সমাধানের রাস্তা বল প্রয়োগ করা নয়। আপনার যেখানে ক্ষমতা আল্লাহ দেননি সেখানে আপনাকে যাওয়া উচিত হয়নি। আপনার খোদ আপনার পরিবার ঠিক করা উচিত ছিল, আপনার গ্রাম ঠিক করা উচিত ছিল, আপনার দিনের দাওয়াতের কাজ করা উচিত ছিল। আশা করি আমার কথা স্পষ্ট। সুতরাং ওই বড় বড় চিন্তা করবেন না যে মেরে ধরে লাঠি দিয়ে ক্ষমতায় গেলে আমরা ঠিক করে দেবো, আর মিছিল করে ঠিক করব, ধর্মঘাট করে ঠিক করবো, এসব ইসলামিক তরিকা নাই। ইসলামিক তরিকা হচ্ছে নিচে থেকে ভিত মজবুত করেন, ভিত মজবুত করেন, নিজে তৈরি হন, নিজের ছেলে মেয়েদের তৈরি করেন, নিজের পরিবারকে তৈরি করেন, নিজের গ্রামকে তৈরি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ পাক একটি স্তরীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। কোরআন এমনিতে নাজিল হয়নি, আপনার জন্য আমার জন্য নাজিল হয়েছে। আপনাকে আমাকে কোরআন থেকে শিক্ষা নিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। ওয়া আনজির, সতর্ক করো, আশিরাতাকাল আল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যেমন নবীকে বলা হয়েছে, হে নবী তুমি মক্কায় প্রথম নিজের নিকট আত্মীয়কে বলা, নিজের চাচাদেরকে, নিজের ফুফুদেরকে, নিজের বংশধর কুরাইশকে বলা, তারপরে বাইরে যেতে হবে। আপনাকে ওইরকম বলা হয়েছে, আমাকে বলা হয়েছে। আপনার আশেপাশে যারা আছে, আপনি যদি দেশে থাকেন, গ্রামে থাকেন, তাহলে আপনার নিকট আত্মীয়দের থেকে শুরু করেন। আপনি প্রথমে গেলেন শহরে গিয়ে এক মসজিদে বিভ্রাট সৃষ্টি করে দিলেন, যেই করতাম সেই করতাম, এইরকম নামাজ পড়তাম, তোমরা এই করছো সেই করছো না, অবকার না। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার বাচ্চা চার আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার শ্বশুর বংশ আছে, আপনার মামা নানা বংশ আছে, এর আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করো, সহি ইসলাম শিখাও, সহি আকীদা শিখাও, নামাজের জন্য তাদেরকে নামাজের গুরুত্ব শিখাও, এবং আল্লাহ পাকের বিধান মেনে তারা চলুক, এসব শিক্ষা তাদেরকে দাও। যখন নিজের নিকট আত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়ে যাবে, বেশ কিছু লোক তৈরি হয়ে গেছে, আপনার পিছনে ডানে বামে দাঁড়াতে পারবে। আপনার উপর কেউ যদি জুলুম অত্যাচার করে, তাহলে কেউ প্রতিবাদ জানাতে পারবে, তখন আপনি অন্যদেরকে বলেন, অন্যদের কাছে পৌঁছান। আর প্রথমখানে নিজের বাড়িঘর ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে, নিজের স্ত্রী ঠিক করে বলা করে না, নিজের গ্রামে সব বেনামাজি ভরা আছে, আর রাজশাহী থেকে চলে গেলেন চিটাগাং, চিটাগাং থেকে বেরিয়ে চলে গেলেন দিল্লি নিজামুদ্দিন, দিল্লি থেকে বাংলাদেশ থেকে চলে এলেন একবারে পাকিস্তান, এশিয়া থেকে চলে গেলেন ইউরোপ। কি কাজে এসছে? বলছে ইসলামের কাজ খেদমতে এসছে। কোন ইসলাম খেদমতে? আপনার গ্রাম অন্ধকারে পড়ে আছে না, এটা তরিকা নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন এবং যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের কাজ করেছেন সেভাবে দ্বীনের দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন সেসব ভাই আল্লাহ পাক গুনাহ খাতা যেন মাফ করে দেন। সেসব ভাইকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন আমার ভাইরা, এসব ভাইদেরকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ পাক ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য তৌফিক দান করেন। একটু আল্লাহর সাথে ওয়াদা করেন তো যে আজকের থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। বলেন করবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক যেন আদায় করার তৌফিক দান করেন। সালাতুল ফজর যেন মসজিদে আদায় করার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে যেন আপনাদের কাছ থেকে আমার কাছ থেকে দূরে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন গুনাহ খাতা মাফ করে দেয়, জান্নাতুল ফিরদৌসে এইরকমই একসাথে বসার তৌফিক সুযোগ যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আত্মীয় স্বজনের সংশোধন করার তৌফিক দান করেন। যারা শিরক বিদআতে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আল্লাহ পাক ফিরিয়ে দেওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের রিজিকে বরকত দান করো, আমাদের হালাল রিজিক দান করো। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে নেক করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুসন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আমাদের স্ত্রীদেরকে ইজ্জতের হেফাজতের জন্য তৌফিক দান করো। আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।